কারটা জানি করতেছিলাম রায়হান একটা না মুস্তাফিজ স্ল্যাশ এটা কি ছিল কমার্স, এটা ছিল আমাদের সাইট। কমার্স নিয়ে আমরা কাজ করতেছিলাম তাই না, যারা যারা কাজ করতেছিলাম তো সবাই প্রজেক্টটা ওপেন করে ফেলি। তো এটা ছিল আমাদের সাইট, শপ ছিল, শপে মেবি কয়টা, দুইটা প্রোডাক্ট অ্যাড করছিলাম। একটা সিম্পল প্রোডাক্ট ছিল, একটা ভেরিয়েবলের প্রোডাক্ট ছিল তাই না, যে যখন যে প্রোডাক্টটা আমরা দেখছিলাম ওই অনুযায়ী প্রোডাক্টের প্রাইসটা এখানে দেখাচ্ছিল। তো এরকম ছিল, ব্ল্যাক হোয়াইট দিলে হোয়াইট হয়ে যাচ্ছে। ওকে, সো এটা ছিল অবস্থা। সো এটার আরও অনেক কাজ আছে, আমরা একটু যাই রাহান স্ল্যাশ কমার্স স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। সো এটাকে করতেছিলাম, সবাইকে ওপেন করছি সাইটটা। জি ভাই, ওপেন করছি। এটা ছিল রিলেটেড প্রোডাক্ট দেখছিলাম। আমরা দুই ধরনের প্রোডাক্ট অ্যাড করছিলাম, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট যেটা হচ্ছে জাস্ট একটা প্রাইজই থাকবে ওই প্রাইজই, আর যদি সেল দিচ্ছিলাম তো সেলে হচ্ছে সেল ছিল, কিন্তু কাস্টমার রিভিউজ ছিল 3টা, পাশাপাশি হচ্ছে অ্যাভেলেবিলিটি দেখাচ্ছিল কত স্টকে কতগুলো আছে না আছে, এসকিউ, তারপরে এই তো রিভিউজ, রিলেটেড প্রোডাক্টস। তো যাই হোক, এই ছিল আমাদের অবস্থা। এখন আমরা যদি একটু যাই কমার্সে, প্রোডাক্টসে আমরা আরও কিছু প্রোডাক্টস নিয়ে দেখব। আমাদের কিন্তু প্রোডাক্টস যখন আপনি কাজ করবেন তখন কিন্তু অনেক ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট আসতে পারে, ঠিক আছে, অনেক ধরনের প্রোডাক্টের অনেক রকম রিকোয়ারমেন্ট আসতে পারে। যেমন আপনাকে হইতে পারে যে আপনার বুক স্টোর, কি স্টোর, বুক স্টোর, বুক স্টোর মানে বই। সো বইগুলো যখন আপনি কেউ যখন ইয়া করে কিনে, মানে তখন কি হয়, আপনি বইয়ের যখন টাকাটা দিবে তখন কি হবে, ডাউনলোড করতে, ডাউনলোড করার একটা অপশন পাবে বা ডাউনলোড হবে, বই ডাউনলোড করবে। সো বেসিক্যালি চাইলে যেটা হচ্ছে যে আপনার ডাউনলোডেবল প্রোডাক্টসও আপনার কিন্তু হইতে পারে একটা ওয়েবসাইট, তাই না, বই যখন কিনবে ডাউনলোডেবল প্রোডাক্টসের যে ব্যাপারটা আসতেছে, যে বই কিনবে বা কীভাবে কিনবে। সো সেই জন্য হচ্ছে আপনার এই ডাউনলোডেবল প্রোডাক্টস বা এই প্রোডাক্টসগুলো কীভাবে আপনি সেল করতে পারেন, ঠিক আছে। ডাউনলোডেবল প্রোডাক্টস আছে, তারপর হচ্ছে আরও অনেক ধরনের প্রোডাক্টস আছে, ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট আছে। ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট বলতে আপনার ধরেন যে ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ইয়া আছে, ধরেন ডিজিটাল সার্ভিস দিতে চান আপনি। ডিজিটাল সার্ভিস বলতে কি বোঝাচ্ছে, ডিজিটাল সার্ভিস বোঝাচ্ছে ধরেন আপনার কারো একটা সেশন আছে, ধরেন আমি বললাম যে আচ্ছা 1 ঘন্টা আমি পার্সোনাল একটা সেশন নিব, 1 ঘন্টা পার্সোনাল সেশন, ওখানে 1 ঘন্টায় আমি বিভিন্ন ধরনের এমন জিনিস দেখাবো যেটা আর কি টাকা দিয়ে কিনতে হবে, একটা সাপোজিট উদাহরণ দিলাম। তো সেটা একটা কি ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, অনেক ধরনের প্রোডাক্ট আপনার। আমরা তো এগুলো হচ্ছে বেসিক, যেটা হচ্ছে ই কমার্স সাইটের প্রোডাক্ট। বাট ধরেন কোনো একটা সময় ডিজিটাল সার্ভিসের একটা আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে। বললাম 1 আওয়ার, বললাম জুম সেশন, 1 আওয়ার জুম সেশন বাই প্রীতম আসাম। মনে করেন আমি এটা নেই, এটা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আর কি, মানে এটা অনেকে নেয় আর কি, মানে যারা হচ্ছে বড় বড় মার্কেটিয়ার বা যারা আছে বা বিভিন্ন ধরনের কোম্পানি গাইড, তারা এই ধরনের নেয়। তো তাদের ক্ষেত্রে ধরেন আপনি বানায় দিবেন, তখন কি করবেন, তখন হচ্ছে সিম্পল প্রোডাক্টই থাকবে বাট ভার্চুয়াল হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে, ভার্চুয়াল ব্যাপারটা আসবে আর কি। সো এইখানে আমরা কিছু টেক্সট আবার নিয়ে আসি। ঠিক আছে,
রেগুলার প্রাইস বললাম যে হচ্ছে কত 500 টাকা বা 1000 টাকা নিবে সে, 1000 টাকা নিবে ভার্চুয়াল ব্যাপারটা। সো 1000 টাকা নিবে এবং এটা 1000 টাকা, এটা তো আর কোনো সেলের ব্যাপার নাই। ইনভেন্টরি বেসিক্যালি হচ্ছে আপনার যেটা হয় এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, ইনভেন্টরি তো আসলে নাই, কারণ এটা তো মানে যে যে কটা নিবে আর কি, তাই তো। সো যে যে কটা নিবে এটার সাথে কোনো অ্যাট্রিবিউটস বা কিছু আসার কথা না, এটার সাথে ইন স্টক, অন ব্যাক অর্ডার বা অনেক ধরনের আছে, বাট এখানে ইনভেন্টরির হিসাব নাই, লিঙ্ক প্রোডাক্টসও নাই এখানে। জাস্ট অ্যাডভান্সটা এসে আপনি পারচেস একটা নোট দিয়ে থ্যাংক ইউ ফর পারচেসিং দ্য, ঠিক আছে, থ্যাংক ইউ ফর পারচেসিং, একটা পারচেসিং নোট দিয়ে দিতে পারেন, পারচেসিং সেশন, ঠিক আছে। সো এই আর সেরকম তো কিছু নাই। গেট মোর অপশনসে কী আছে, এটা তো আপনার এই সেগুলো, আর শর্ট ডিসক্রিপশন একটা দিয়ে দিলেন, ছোট্ট একটা শর্ট ডিসক্রিপশন, যাতে আপনার এই প্রোডাক্টটা কেন কিনবে বা এই ধরনের শর্ট ডিসক্রিপশন বলে দিবেন। বেস্ট, এই ছাড়া আর সেরকম কিছু নেই। এখানে ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন, অ্যাড নিউ ক্যাটাগরি, বললাম যে ডিজিটাল সার্ভিস, ডিজিটাল সার্ভিস, ঠিক আছে, ডিজিটাল সার্ভিস, অ্যাড নিউ ক্যাটাগরি। ভার্চুয়াল ওখানে ডাউনলোডেবল, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ডাউনলোডেবল হচ্ছে পরে দেখাচ্ছে, এর পরেরটাই ডাউনলোডেবল দেখাতে পারে। ভার্চুয়ালটা হচ্ছে মানে ধরেন এই যে জুম সেশন আমি কিনবো, তো যখন সে এই প্রোডাক্টটা কিনবে, সে যখন পে করে ফেলবে, তখন কী হবে, আমি তারে যে কিনবে তারে আমি একটা মেইলে কি করে দিব, ইয়া করে দিব, সে তো ওই যে ডাউনলোড কিনতেছে, হ্যাঁ, তাকে হচ্ছে আমি ওই জুমের লিঙ্কটা দিয়ে দিব যে আসেন, এটা তো তাহলে যে কিনবে তারই তো শুধু দিব, তাই না, আর যে কিনবে না তারা তার দিব না, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এখানে যা যা আছে, একটা প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দেন মিডিয়া লাইব্রেরি থেকে বা যে কোনো এক জায়গা থেকে দিয়ে দেন, যে লক বা এরকম কিছু একটা দিয়ে দিলেন, ঠিক আছে। এই যে এরকম একটা দিয়ে দিলেন, এই লোকটা হচ্ছে নিবে সেশনটা। সো পাবলিশ করে দিচ্ছি। তো এবার যদি আমি একটু শপে যাই, অন অর্জুন সেশন বাই প্রীতম আসাম, সো তখন যাবে ডিজিটাল সার্ভিস, এটা ঠিক আছে, যেটা ডিজিটাল সার্ভিস, এখানে ডিসক্রিপশন আছে। সো যখন কেউ একজন কিনবে, তখন কেনার পর তো তাকে তো অবশ্যই যখন লগ ইন করবে, তখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যখন সে এটা কিনবে, তারপর তো এটা কে যে হ্যান্ডেল করতেছে বা যে এটা বেচতেছে, সেই তার সাথে কন্ট্যাক্ট করে তাকে ওই জুম সেশন যেহেতু করবে, তাই ওই জুমের লিঙ্কটা যা আছে তা এরা করে দেবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম আসতেছে। এগুলো হচ্ছে ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো তো ফিজিক্যাল প্রোডাক্ট না। সো এখানে আপনার স্টক ম্যানেজমেন্ট বা এগুলোর কোনো হিসাব নেই, ডিজিটাল সার্ভিস যে কটা আছে ওই কটা করতে থাকে। ওকে, তারপরে হচ্ছে যে ডাউনলোডেবল, যেটা যে সাজ্জাদ বলছিল যে ডাউনলোডেবল প্রোডাক্ট আসলে কোনটা, ডাউনলোডেবল হচ্ছে যে বইয়ের কথা বললাম, বুক, ঠিক আছে, বুকের কথা বললাম। সো বুকটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। যেমন হচ্ছে, যেমন অ্যাড নিউ প্রোডাক্টে যাই, অ্যাড নিউ, ঠিক আছে, কোন একটা বই হচ্ছে আপনার কিনতে যাচ্ছেন আপনি, ঠিক আছে, একটা বইয়ের নাম আপনি দিলেন, যে কোনো একটা বইয়ের নাম, বললাম যে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন এক্সপার্ট, একটা বইয়ের নাম আর কি, ঠিক আছে, এটা বইয়ের নাম। এটা হচ্ছে ইবুক, ইবুক থাকে না, ইবুক মানে হচ্ছে পিডিএফে পড়ে আর কি জিনিসটা। ওকে, সো ব্যাপারটা হচ্ছে ইবুক আর কি, ইবুকের মতো। সো এখানে সেমভাবে একটা ডিসক্রিপশন দিয়ে দিলেন, সেখানে এসে এই সিম্পল প্রজেক্টে ভার্চুয়াল এবং ডাউনলোডেবল দুইটাই দিয়ে দিলাম, ঠিক আছে, ভার্চুয়াল এবং ডাউনলোডেবল। সো ভার্চুয়াল ডাউনলোডেবল প্রাইসটা কত, প্রাইস হচ্ছে সাপোজ বইয়ের দাম কত হবে, 200 টাকা হবে, 200 টাকা বইয়ের দাম। তারপর হচ্ছে ডাউনলোডেবল ফাইল, এখন হচ্ছে আপনি এখন ফাইলটা অ্যাড করে দিবেন, যে ফাইলটা হচ্ছে আপনার এই ফাইল, অ্যাড ফাইলে এসে এখন হচ্ছে ফাইলের নাম অথবা চুজ ফাইল করে আপনি ফাইলটা দিয়ে দিবেন, আপলোড ফাইল করে। ধরেন আপনার কোনো পিডিএফ আছে, ঠিক আছে, কোনো একটা পিডিএফ আছে বা এরকম কিছু একটা আছে, ঠিক আছে, সাপোজ এই যে এটা একটা পিডিএফ, ঠিক আছে, এই একটা পিডিএফ, এই পিডিএফটা কী হবে,
এই পিডিএফটা হচ্ছে আপনি কি করবেন, সেল করবেন এই পিডিএফটা শুধু আপনার। সো এই পিডিএফটা সেল করবেন। সো এটা ধরেন একটা বই আছে, তো এটা যখন আপনি এখানে আসবে, এই যে এখানে এসে পিডিএফটা আমি কী করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। পিডিএফ, তো এটা একটা পিডিএফ হয়ে গেল। সো এটা অ্যাড ফাইল না, একটা পিডিএফই। এই পিডিএফটা হচ্ছে কি ফাইল নেম, আমি বললাম যে ই বুক, ই বুক, যাই হোক এটা দিলাম একটা টাইম। সো এটা হচ্ছে ডাউনলোড লিমিট কতবার ডাউনলোড করতে হবে, যতবার ডাউনলোড লিমিট হচ্ছে বেসিক্যালি হচ্ছে লিভ ব্ল্যাঙ্ক ফর আনলিমিটেড রিডাউনলোডস, মানে কয়বার রিডাউনলোড করতে পারবে, মানে একই লোক আপনি এটা কয়বার ডাউনলোড করতে পারবে, এটা আপনি বলে দিলেন আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার আনলিমিটেড করতে পারে। বা আপনি যদি বলেন না আপনার এটা এতবার করা যাবে না, তো সে হচ্ছে ধরেন আপনি 5 বার এখানে 5 বার বলে দিলেন ডাউনলোড লিমিট, ঠিক আছে। ডাউনলোড এক্সপায়ারি মানে নাম্বার বিফোর ডাউনলোড লিঙ্ক এক্সপায়ার, কয়দিন পর ডাউনলোড লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, মানে সে যে কেনার পর তার কয়দিন থাকবে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, মোটামুটি 60 দিন থাকবে, মানে 2 মাস থাকবে আর কি ডাউনলোড লিঙ্কটা। এই তো মোটামুটি এটাই জাস্ট সেট করে দেবেন। আর এখানে ইনভেন্টরিও কিছু নাই, যেহেতু ডাউনলোডেবল প্রোডাক্ট, সো এখানেও ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু নাই। এখানে জাস্ট আপনার এখানে শর্ট ডিসক্রিপশন বা এগুলো পেস্ট করে দেবেন, ঠিক আছে। কারণ এটা তো ইনভেন্টরি কিছু না, এটা ডাউনলোডেবল প্রোডাক্ট, যে কোনো যতবার ইচ্ছে ততবার আপনি এটাকে দিয়ে দেবেন। আর একটা ছবি দিয়ে দিলেন, বইয়ের ছবি, ঠিক আছে, একটা বইয়ের ছবি দিয়ে দিলেন, আমার কোনো বইয়ের ছবি আছে কি না, বই বা এরকম কিছু একটা, না এখানে একটা ছবি এখান থেকে দিয়ে দেবো আর কি, ঠিক আছে। বা আমরা যদি মিডিয়া লাইব্রেরি যদি ঘাঁটি, মিডিয়া লাইব্রেরি ধরেন এটাই রেখে দিলাম, এটা হচ্ছে বইটা, যাই হোক এটা দিলাম আর কি, দিয়ে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ হচ্ছে। সো এখন যদি আমি শপে যাই, এটা হচ্ছে ওয়েব ডিজাইন এক্সপের একটা বই। সো এটা যখন আপনার কি হবে, আমি যখন এটা কি করব, যখন কিনবো, কেনার পরে যখন আমি সব কিছু অ্যাড টু কার্ট, ভিউ কার্টে যখন আমি সব কিছু করে করব, এখানে এসে চেক আউট দিব, প্রসিড টু চেক আউট। তারপরে হচ্ছে যখন আমি কেনাকাটা করে ফেলবো, কেনাকাটা করে ফেললে তারপর হচ্ছে আমি এটা কী পাবো, এই বইটা ডাউনলোড করতে পারবো, মানে ডাউনলোড আমার অটোমেটিক হয়ে যাবে। সেইগুলো আমরা যদিও সেটিংস থেকে সব ঠিক করে ফেলবো, সেটা এটা তাহলে কী হবে, আপনাকে এই বইটা কিনবে যখন টাকা পয়সা পেমেন্ট করে দিবে, তারপরে কী হবে, আপনার এই বইটা ডাউনলোড করার একটা অপশন পাবে, তার আগে পাবেন। এই হচ্ছে সিস্টেম এই ই বুক বা ডাউনলোডেবল প্রোডাক্টসের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। সো ডাউনলোডেবল প্রোডাক্টস, তারপরে আপনার আরও ধরনের কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে আপনার যদি ইউজ করতে চাই, হ্যাঁ কুপন ইউজ করতে হ্যাঁ চাইলে হ্যাঁ কুপন কি করব? দেখবো কুপনেরটা দেখবো যে কীভাবে কুপন ইউজ করতে হয় বা কী করতে হয় না করতে হয়, সমস্যা নেই। এখন জাস্ট আমরা প্রোডাক্টসটা দেখতেছি, আসলে প্রোডাক্টস কী কী ধরনের প্রোডাক্টস আছে, সবগুলো প্রোডাক্টস আসলে আমাদের কাজ করতে হবে। তারপর হচ্ছে অ্যাড নিউতে এসে আর কি প্রোডাক্টস আছে, এই যদি আপনি এখানে দেখেন, এগুলো তো বুঝলেন। এখানে এসে গ্রুপ প্রোডাক্টস আছে, ভেরিয়েবল প্রোডাক্টও দেখছি, অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে। তো অ্যাফিলিয়েট প্রোডাক্টটা বেসিক্যালি হচ্ছে আপনার কোনো একটা এই ধরেন আপনি সাইটের সাথে অ্যাফিলিয়েট করছেন, ঠিক আছে, কোনো একটা সাইটের সাথে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট করে আপনার সাইটের সাথে আপনি ওই লিঙ্কটা হচ্ছে অ্যাড করে দিয়েছেন, সেগুলোকে বলে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ঠিক আছে। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট হচ্ছে আপনি কিনতে হবে, যেমন হচ্ছে এই যে এইখানে কি আছে, এখানে আছে এলিমেন্টর গো প্রো, মানে আপনার কি হচ্ছে প্রো যে সাইটটা আছে, এই সাইটের সাথে আপনার প্রোডাক্টের একটা লিঙ্ক আছে, মানে এই সাইটের সাথে আপনি অ্যাফিলিয়েট করছেন, যে আপনার সাইট থেকে যদি লিঙ্কে ক্লিক করে কেউ কিনে, তাহলে কী হবে, আপনি একটা কমিশন পাবেন, ঠিক আছে। এলিমেন্টর প্রো এর প্রাইস কত, এলিমেন্টর প্রো এর প্রাইস হচ্ছে মেবি দেখি, এলিমেন্টর প্রো এলিমেন্টর ওই যে $49 আছে, এটা নিয়ে নেবেন। আপনি ধরেন $49 সাথে আপনি আপনার সাইটে কী করলেন, এইটার লিঙ্কটা এইটার সাথে অ্যাফিলিয়েট করে দিলেন, তখন কী হবে,
আপনার এখান থেকে কেউ যদি আপনার সাইটের রেফারেন্স ধরে কিনে তাহলে হচ্ছে আপনার কী হবে, এই আপনার একটা আপনি একটা কমিশন পাবেন সোজা কথায়, ঠিক আছে, কমিশন পাবেন। তো এভাবে করে আসলে সাইটের অ্যাফিলিয়েশনটা করতে হয়। সো এই অ্যাফিলিয়েশনের ব্যাপারে আসলে আপনার নিজেদের লাগে, এটা আসলে ওয়েবসাইটের সাথে আপনাকে নিজেদের করে নিতে হবে, ওদের সাথে অ্যাফিলিয়েট করতে হবে। এটা আসলে ইয়াদের কাজ, যারা অ্যাফিলিয়েশনের কাজগুলো করে তারা করতে পারে আর কি। যাই হোক, এটা এটা সাজেশন দিলাম আর কি। ডিজিটাল মার্কেটিং এর কাজ না? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, হ্যাঁ, তারা এটা অ্যাফিলিয়েশনগুলো বা কীভাবে করতে হয় এগুলো ওরা বলতে পারবে। আর ওদের কাছ থেকে প্রোগ্রামের পারমিশন নিতে হবে, দেন তো আমি লিংক পাবো। লিঙ্ক পাবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার নিজের ডোমেইন হোস্টিং থাকতে হবে, ওই ডোমেইন হোস্টিংয়ে তারপরে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, সাপোজ rahanmustafiz.com/elementor। তো এই লিঙ্কে যখন ক্লিক করবে তখন সে কোথায় আসবে, এখানে চলে আসবে, কিন্তু এটা রেফারেন্স কার, রাহান মুস্তাফিজের থাকবে, ঠিক আছে। তো তাহলে রাহান মুস্তাফিজের রেফারেন্সটা থাকলো, হ্যাঁ। ডোমেন হোস্টিং দিয়েও দেয় না দেখি, ওয়েবসাইটের ট্রাফিক আরো অন্যান্য অনেক সবকিছু কিছু দেখবে, হ্যাঁ, অনেক কিছু দেখবে, অনেক কিছু দেখে তারপর করবে। সহজেই আপনাকে অ্যাফিলিয়েট চাইলেই দিয়ে দিল এরকম কিছু হবে না, ঠিক আছে। কারণ আপনি এই 49 থেকে আপনি একটা কমিশন পাবেন। সো অবশ্যই আপনাকে অনেক কিছু দেখে তারপরে অনেক কিছু অ্যাফিলিয়েশনের ব্যাপারগুলো চলে আসতেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য, যে এটা আর কি অ্যাফিলিয়েট প্রোডাক্ট। অ্যাফিলিয়েট প্রোডাক্টে সেই যে এখানে আপনার প্রোডাক্টের ইউআরএল, মানে আপনার যে অ্যাফিলিয়েশনের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে তো তারপর হচ্ছে ভেরিয়েবল তো দেখছি। গ্রুপ প্রোডাক্ট একটা আছে, গ্রুপ প্রোডাক্টটা হচ্ছে আপনার মানে আপনার একই জিনিস, ধরেন আপনার কি আছে, যেমন আছে হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ পেন ড্রাইভ ধরেন কতগুলো ভেরিয়েশন আছে একটা পেন ড্রাইভে, বা একটা মোবাইলে কতগুলো ভেরিয়েশন আছে। ও পেন ড্রাইভে যেমন 32 জিবি আছে, 64 জিবি আছে, 128 জিবি আছে, তাই না? তো একটা পেন ড্রাইভের কি অনেক রকম ভেরিয়েশন আছে। সো তাইলে ধরেন আমি এখানে একটা পেন ড্রাইভ দিলাম, পেন ড্রাইভ, ঠিক আছে, পেন ড্রাইভ। তো পেন ড্রাইভে গ্রুপ প্রোডাক্টে এখানে সাপোজ এস কিউ একটা দিলাম যে 000 6 ব্যাকগ্রাউন্ড দিলাম আর কি, ঠিক আছে। সো পেন ড্রাইভটা দিয়ে এখন ধরেন একটা ক্যাটাগরি অ্যাড করে যদি চেক করি, আমরা বললাম যে টেকনোলজি, বা একটা ক্যাটাগরি দিচ্ছি টেকনোলজি একটা ক্যাটাগরি, ঠিক আছে, টেকনোলজি ক্যাটাগরি পাবলিশ। ঠিক আছে। সো তাহলে এখন যদি আমি একটু চেক করি, যে পেন ড্রাইভ আসছে। সো পেন ড্রাইভ যদি ক্লিক করি, পেন ড্রাইভে এখানে এসে ক্যাটাগরি টেকনোলজি, কিন্তু এখানে কিছুই করা যাচ্ছে না, ঠিক আছে, কারণ গ্রুপ প্রোডাক্ট তো। সো আপনার এটাকে কোনো কিছু ঠিক করেন নাই এখনও, পুরোপুরি জিনিসটাকে এখনও ঠিক করা হয়নি, ঠিক আছে। সো এটাকে এখনও কিনতে পারবেন না বা কিছু করতে পারবেন না। সো একটা ছবি দিয়ে দিতে হবে পেন ড্রাইভের আগে, দেখতে ভালো লাগছে না। এডিট প্রোডাক্ট, সেট প্রোডাক্ট ইমেজ, এটা পেন ড্রাইভ, সাপোজ এটা পেন ড্রাইভ, সেট প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে, এটা হচ্ছে পেন ড্রাইভ। তো যাই হোক, এখানে কোনো ডিসক্রিপশনে কিছু নেই, বা প্রোডাক্টটা কেনাও যাচ্ছে না, কারণ কি আমি এখানে সেট করি নাই কোনো কিছু যে আপনার এখন কি হবে, এই প্রোডাক্টটা আপনার কিভাবে আপনি কিনতে পারবেন। সো তাহলে এখন যেটা করতে হবে, আমাদের একটা নিউ প্রোডাক্ট করতে হবে। এটা তো আছেই, এটা তো আমরা গ্রুপ প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করলামই। অ্যাড নিউতে এসে এখানে বললাম যে পেন ড্রাইভ, বললাম যে 16 জিবি, 16 জিবি, ওকে। তাহলে কি হলো, পেন ড্রাইভ হচ্ছে কি এটা 16 জিবি। তারপরে এখানে এসে আমরা যে কি টেকনোলজি, এটা তো আছেই, ছবি ওইটাই দিয়ে দিবেন, ঠিক আছে, ছবি যেটা আছে ওইটাই দিবেন, সেট প্রোডাক্ট ইমেজ, ঠিক
ঠিক আছে, এই তো মোটামুটি এটা পাবলিশ, ঠিক আছে, পাবলিশ হলো। সো এটা তো গেল 16 জিবি। আবার সেমভাবে এই যে কপি টু এ নিউ ড্রাফট, ঠিক আছে, কপি টু এ নিউ ড্রাফট এটা যদি করেন তাহলে দেখবেন সেম এইটা আরেকটা চলে আসে, দেখছেন, কপি। সো এবার আরেকটার নাম দিচ্ছি, এবার বলতেছি হচ্ছে যে 32 ভাইয়া জিবি। হ্যাঁ, প্রথমে যে 16 জিবি লিখলেন ওটা এডিট পেজ দিলেন না, না 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 নতুন আর না, কিছু? নতুন নতুন নতুন, ঠিক আছে, নতুন প্রোডাক্ট। হুম, নতুন প্রোডাক্ট দিচ্ছি, এগুলো সব নতুন প্রোডাক্ট। যেমন এই যে কপি টু নিউ ড্রাফট, এটাও নতুন একটা প্রোডাক্ট 32 জিবি। তো সবই তো সেম, এখানে জাস্ট টেকনোলজি সবই ঠিকঠাক আছে, এটাও ঠিক আছে, জাস্ট আপডেট করে পাবলিশ করে দিচ্ছি। ঠিক আছে, সো এটা আরেকটা প্রোডাক্ট কী হলো, পাবলিশ করলাম। আরেকটা নিউ দিচ্ছি, কপি টু নিউ ড্রাফট, এটা বলতেছি 64 জিবি। ঠিক আছে, এখানে বললাম যে 64 জিবি। সো তাহলে এখন তাহলে আমার বাকি তো সবই ঠিক আছে, টেকনোলজি, তাই না? এখানে এসে প্রোডাক্ট ইমেজ টিমেজ সবই ঠিক আছে, পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। সো এখন কিন্তু আমার কয়টা প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট হয়ে গেল। বাট এবার যেটা করব সেটা হচ্ছে এই যে পেন ড্রাইভ যে ছিল, এই প্রোডাক্টটাকে এডিট করব, মানে প্রথম যে প্রোডাক্টটা আছে, ঠিক আছে। সো এখানে এবার যেটা হচ্ছে এই প্রোডাক্টটা, তাই না, এই প্রোডাক্টটা তো আমরা এডিট করব। এখানে আমরা সিলেক্ট করে রাখছিলাম কি, এটা একটা গ্রুপ প্রোডাক্ট। সো এইখানে এসে লিঙ্ক প্রোডাক্টস একটা অপশন আছে, লিঙ্ক প্রোডাক্টস, এখানে এসে প্রোডাক্টগুলো যে ছিল আমাদের, এটা হচ্ছে আমরা লিঙ্ক করে দেবো। যেমন পেন ড্রাইভ, দেখবেন যে পেন ড্রাইভের সবগুলো চলে আসছে, দেখছেন, 16 জিবি। আবার পেন ড্রাইভ, এই 32 জিবি। আবার পেন ড্রাইভ 64 জিবি। তাহলে তিনটা আমি কী করে দিলাম, লিঙ্ক করে দিলাম। ওই যে তিনটা যে পরে ক্রিয়েট করলাম, তিনটা লিঙ্ক করে দিলাম। তাহলে এখন এসে এসে আপডেট করে দিচ্ছি, আপডেট। ঠিক আছে, সো এখন যদি একটু চেক করেন এই সাইটটা, ঠিক আছে, হয়ে গেছে। সো রিড মোড কেন দেখাচ্ছে, কারণ আমি এখানে প্রাইস সেট করি নাই, এক একটার আলাদা আলাদা প্রাইস সেট করতে হবে। সো তাহলে এই যে প্রোডাক্টগুলো যে ছিল, যে 64, তারপর আর যেগুলো সবগুলোর একটা প্রাইস দিয়ে দেন, রেগুলার প্রাইস 64 জিবি একটু বেশি হবে, বললাম যে 1500 টাকা, 1500 টাকা এটা প্রাইস, আপডেট। তারপরে যে 32 জিবি ছিল, 32 জিবি প্রোডাক্টটা বের করেন, অল প্রোডাক্টস, এই যে এটা, তাই না, এডিটে এসে কুইক এডিটে কী আসে, এটা প্রাইস দেওয়া যায় কি না, হ্যাঁ প্রাইস দেওয়া যায়। সো এখানে এসে বললাম 32 জিবি 1000 টাকা, আপডেট। আর এখানে বললাম 16 জিবি, বললাম 500 টাকা, প্রাইস 500 টাকা। এটা একটা সুবিধা আছে কুইক এডিটে, আপনি এখানে তাহলে আমার তিনটা প্রাইস সেট হয়ে গেল। এখন যদি আমি একটু চেক করি, দেখছেন, তো এখন পেন ড্রাইভ যখন নিতে যাবেন তখন এখন আপনি কোন পেন ড্রাইভটা নেবেন, আপনি এখানে অপশন পাচ্ছেন যে 16 জিবি, 32 জিবি না 64 জিবি। সো আপনি বলছেন আচ্ছা ঠিক আছে আমি একটা 32 জিবি নেব, একটা এখানে অ্যাড করে দেন, অ্যাড যে কটা আপনার লাগে, আপনার ধরুন এটা একটা লাগবে, এটা দুইটা লাগবে, এটা লাগবে না, অ্যাড টু কার্ট দেন। আপনার এই যে কোন যে 16 জিবি 32 জিবি অ্যাড ইন বিট টু কার্ট। সো এটা যদি চাই, এই দেখেন এটা একটা অ্যাড হয়েছে, এটা দুইটা অ্যাড হয়েছে, 2000 টাকা, তাই না? সো ইজিলি আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি, কোনো ইস্যুই নেই। দেখেন তো, মানে এটা একটু ট্রিকি। এটা ট্রিকি বলতে ফার্স্টে আপনাকে একটা পেন ড্রাইভ, মানে একটা সিঙ্গুলার বানাইতে হবে, সিঙ্গুলার বানায় ওগুলো সবগুলো আলাদা আলাদা ক্যাটাগরি আপনাকে সেট করে দিতে হবে,
সবগুলো আলাদা আলাদা নতুন করে প্রোডাক্ট বানাইতে হবে, এবং ওই প্রোডাক্টগুলো আপনাকে কী করে দিতে হবে, এই যে লিঙ্ক প্রোডাক্টসে এসে লিঙ্ক করে দিতে হবে। এই যে দেখেন লিঙ্ক করে দিলাম। এখন কিন্তু স্টোরে কিন্তু আপনি যান, এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি। সব ডিলিট করে দিচ্ছি দিয়ে আমি যদি শপে যাই, পেন ড্রাইভ অনেকগুলো চলে আসছে, আলাদা আলাদা নিতে পারতেছেন। আর শুধু পেন ড্রাইভ দেখেন কি দেখাচ্ছে, 500 থেকে 1500 পর্যন্ত, ঠিক আছে। শুধু পেন ড্রাইভ কী বলতেছে, 500 থেকে 1500। আর যদি আলাদা আলাদা চান তাহলে আলাদা আলাদাও আপনি এখান থেকে কি পারচেস করতে পারতেছেন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এভাবে করে আপনার এইভাবে প্রোডাক্টগুলো আসলে কি হয়, সেল করা হয়, বা প্রোডাক্ট হচ্ছে আপনার কাজ করে আর কি, ঠিক আছে। সো করা গেছে কিনা এটা দেখেন তো। ওইগুলো add জি করতে- ভাইয়া। আচ্ছা ভাই, কুইক এডিটে এডিট প্রাইস কোথায়? কুইক এডিটে কেন, ওই যে এতে প্রোডাক্টে যে কুইক এডিটে যান, কুইক এডিটে এই যে একটু নিচের দিকে তো আছে যে প্রাইস, আপনি চাইলে কিন্তু এগুলোকে ড্রাফট করে রেখে দিতে পারেন। যে আপনি বলতেছেন শুধু এগুলো দেখাবে না, তাহলে এগুলো শুধু ড্রাফট করে রেখে দেন। এটা ড্রাফট আপডেট, তারপরে হচ্ছে 32 GB এটা ড্রাফট আপডেট, তারপরে হচ্ছে কুইক এডিট এটাও ড্রাফট, স্টাইল ড্রাফট আপডেট। সো তাহলে এগুলো ড্রাফট অবস্থা আছে, বাট এটা কিন্তু পাবলিশড আছে। সো আমি যদি একটু চেক করি, বুঝছেন, ওইগুলো কিন্তু ড্রাফট। সো আপনি শুধু পেন ড্রাইভে গেলে তাহলে এই 3টে পেন ড্রাইভ কিন্তু কিনতে পারতেছে। সো এই হচ্ছে আপনার অবস্থা। তার মানে আপনার যে ওখানে যে ইয়াই হবে ওগুলো দেখাইতে হবে না, আপনি বলছেন না আমি দেখাবো না, সেগুলো ড্রাফট করে রেখে দেন। 3টে ড্রাফট করে রেখে দিলেন, পাবলিশ করলেন না, ড্রাফট অবস্থায় রেখে দিলেন, ঠিক আছে, ড্রাফট রেখে দিলেন। বাট বাকিগুলো সব কোথায়, এটার ভিতরে লিঙ্ক যেহেতু করা আছে, তো এইগুলোর ভিতরে আমরা কী করছি, লিঙ্ক করে দিছি প্রোডাক্ট 3টা। সো লিঙ্ক করে দেওয়ার ফলে কী হলো, যে আমি এখন শুধু এইটাতেই বাকি 3টার অপশন পেয়ে যাচ্ছি, আমি বাকিগুলো আর দেখার লাগতেছে। সো এই হচ্ছে আমাদের 5 রকম প্রোডাক্ট আমরা আমাদের সাইটে সেল করতে পারতেছি। সিঙ্গেল প্রোডাক্ট যেটা ম্যাক্সিমাম টাইম ইউজ হয়, বা এটা ভেরিয়েবল প্রোডাক্টস, ডিজিটাল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট, আর গ্রুপ প্রোডাক্ট। এই 3টা হচ্ছে মোস্ট কমন আর কি, সব সাইটেই মোটামুটি লাগে, ঠিক আছে। এখন কিছু ইস্যু আছে, কিছু ইস্যু বলতে কিছু জিনিস আছে, যেমন আপনার পেন ড্রাইভে গেলে যে রিলেটেড প্রোডাক্টসগুলো দেখাচ্ছে। সো আপনি এগুলো কিন্তু ফিক্স করে দিতে পারেন, মানে বেসিক্যালি জিনিসগুলো কিন্তু আপনার ফিক্স করে দিতে পারবেন। কীরকম, আপনার যদি ফিক্স করে দিতে চান যে আপনার কি হবে, আপনি হচ্ছে আপনার সাইটে হচ্ছে বলতেছেন যে কিছু জিনিস হচ্ছে আপনি ক্রস সেল করবেন। ক্রস সেল মানে আপনার যে জিনিসটা হচ্ছে বলতেছেন যে আপসেল এবং ক্রস সেল। যেমন একটু দেখাচ্ছি আপনাদের প্রোডাক্টস। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই যে পোস্ট পেজে হচ্ছে আপনার যে কটা প্রোডাক্ট অ্যাড করলাম ওগুলো থাকবে, না আমি 16 জিবি 64 জিবি। এগুলো যে ড্রাফট করে দিছি, এগুলো এখন ড্রাফট অবস্থায় আছে, ঠিক আছে, ড্রাফট অবস্থা আছে। তার মানে আপনার এটা ড্রাফট থাকবে, বাট শুধু পেন ড্রাইভটা দেখাবে। সেগুলো ড্রাফট করে দেয়, শুধু দেখবেন যে পেন ড্রাইভটাই কী হচ্ছে পোস্ট পেজে দেখাচ্ছে। শপে যাই, পোস্ট পেজে শুধু পেন ড্রাইভটাই শো করতেছে, ঠিক আছে। সেই হচ্ছে অবস্থা। এখন ধরেন আপনি বলতেছেন যে আপনি কিছু আপসেল করতে যাচ্ছেন, ধরেন আপনার এই শার্টে যদি আমি যাই, তাহলে আমাকে কী দেখাচ্ছে, শার্টে যখন যাচ্ছি তখন শুধু কটন টি শার্টটাই দেখাচ্ছে। বাট আমি বলতে যাচ্ছি শার্টে গেলে এখানে যদি পেন ড্রাইভটাও দেখাইতে চাই, হচ্ছে রিলেটেডটা ধরে, ধরেন এটা যেহেতু একই ক্যাটাগরি, এই কারণে রিলেটেডটা ধরে দেখাই দিচ্ছে।
বাট আমি বলতেছেন না আমার পাশাপাশি যদি পেন ড্রাইভটাও দেখাইতে চাই তাহলে কী হবে, সেটাকে বলে আপসেল। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ধরেন এখন ওই প্রোডাক্টে যাই, কোন প্রোডাক্ট, হুডিতে, সরি শার্টে যাই। সো এডিট, এইটা এসে এখানে এসে এই যে এখানে লিঙ্কড প্রোডাক্টস একটু আগে যে দেখলাম ওইরকমই আর কি জিনিসটা, লিঙ্কড প্রোডাক্টস, এই যে আপসেলস এবং ক্রস সেলস। আপসেলস হচ্ছে আপসেলস আর প্রোডাক্ট হুইচ ইউ রিকমেন্ড ইনস্টেড অফ দ্য কারেন্টলি ভিউড প্রোডাক্ট ফর এক্সাম্পল, মানে যেটা আছে এটার বাদেও আপনি আরেকটা কি দেখাতে চাচ্ছেন সেটাগুলো আপসেলস। তো আপসেলসে আমি বলতেছি যে শার্টে যখন যাবে তখন অটোমেটিকলি তো টি শার্ট দেখাচ্ছে, পাশাপাশি সে হচ্ছে ইয়াওটাও দেখবে, ইউএসবি বা পেন ড্রাইভটাও দেখবে। সো পেন ড্রাইভ ইজ দি, ঠিক আছে, আপসেলস। সো আপডেট দিচ্ছি, দিয়ে এখন যদি আমি একটু চেক করি স্টার্টে দেখুন ইউএসবিও আসছে, ইউ মে অলসো লাইক, আবার রিলেটেড প্রোডাক্টস হচ্ছে এটা দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন ইউ মে অলসো, মানে আপনি এটা আপনি বলে দিলেন আচ্ছা এই শার্টে গেলে এইটাও যেতে দেখায়। তারপরে হচ্ছে আপনি এখানে বলে দিলেন যে শার্টে গেলে লিঙ্ক প্রোডাক্টসে আপনার ইয়া দেখাবে, হচ্ছে বইটা দেখাবে বা জুম যে সেশনটা আছে সেটা দেখাবে। ঠিক আছে, সাবমিট করে দিলাম। তো সম্পূর্ণটা আপনার নিয়ন্ত্রণে পুরো সিয়াটা। ঠিক আছে, আপনি কিভাবে এটাকে কাজ করতে চাচ্ছেন এবং কিভাবে এটাকে নিয়ে কি করতে চাচ্ছেন সেটা। হ্যাঁ, সো দুইটা এখানে রিলেটেড, ইউ মে অলসো লাইক দেখায় না, এটা সব ওয়েবসাইটেই দেখায় কিন্তু মোটামুটি। সো এটা হচ্ছে মোটামুটি সব ওয়েবসাইটেই দেখায় এই জিনিসগুলো। সো এটা আপনি যে কোনো প্রোডাক্টের সাথে যে কোনোভাবে আপনি লিঙ্ক করে দিলেন, লিঙ্ক করে দিলে পরে কী হবে আপনার জিনিসটা এভাবে করে শো করবে। এখন আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ক্রস সেলস। ক্রস সেল হচ্ছে আপনার এটা যে দেখেন এখানে যদি দেয়, এই যে এখানে ক্রস সেল নামে একটা অপশন আছে, ইনভেন্টরি লিঙ্ক প্রোডাক্টস ক্রস সেল। সাপোজ আমার এখানে এই যে টি শার্ট আছে, টি শার্ট আমি যাচ্ছি, টি শার্টে যেয়ে আমি ক্রস সেল করব। সো এটা যদি একটু ভালো একটা জিনিস না, তারপরে দেখাচ্ছি আপনাকে। ক্রস সেল হচ্ছে আপনার এখানে যদি যাই, ক্রস সেল কোথায়, এই যে লিঙ্ক প্রোডাক্টস ক্রস সেল শেষে বলতেছে টি শার্টের সাথে আপনি আরেকটা জিনিসও সাথে পুশ করবেন সেল করার জন্য। সেই টি শার্টের সাথে আপনার পুশ করবেন হচ্ছে আপনার বইটা পুশ করবেন, ওয়েব ডিজাইন এক্সপার্ট। ঠিক আছে, এটা ক্রস সেল হিসেবে দিয়ে দিবেন, দিয়ে আপডেট। সেটা কোথায় সেল দিলেন, টি শার্টে। তো যখন কেউ একজন টি শার্টটা যদি কেউ বাই করতে চায়, টি শার্টটা ধরেন কেউ একজন টি শার্টটা নিল, নেওয়ার পরে একটা কার্ড দিল, ভিউ কার্টে যাই, এই যে এখানে চলে আসছে, এখানে কিন্তু ফাঁকা ছিল, আগে কিন্তু ছিল না। ঠিক আছে, আমি যদি এটা উঠায় দিয়ে চেক করাই আপনাদের, এটা লিঙ্ক প্রোডাক্টস, এটা উঠায় দিই, এটা আপডেট দিই, কার্ডের পেজটা আমার দেখাচ্ছে না, কার্ডের পেজটা বলছে দিস পেজ ডাজন্ট সিম টু এক্সিস্ট। কি বলেন, ওরা কি পেজ তাহলে মনে হয় ভাই ডিলিট করে দিছি কিনা, তো কার্ড পেজ ডিলিট করে দিছেন? মনে হয় নাই তো, তাই জন্যই তো দেখাচ্ছে। তাহলে ভাই এটা যদি আবার অ্যাড করতে চাই তাহলে কি করব? ওই যে ই কমার্সের ইয়াতে যাবেন, টুলস, স্ট্যাটাস থেকে টুলস থেকে তারপরে হচ্ছে আপনার নিচে দেখবেন যে ক্রিয়েট ডিফল্ট পেজেস একটা অপশন পাবেন। ঠিক আছে, এই দেখেন যে এখানে এই চলে গেছে। ঠিক আছে, আমি ক্রস সেলটা অফ করে দিচ্ছি। তো ক্রস সেলটা আসলে করাটা ঠিক না, এটা আপনার যেহেতু আপনি আপসেল করতেছেন, আপসেল আর ক্রস সেল দুই জিনিস, তাই না? দেখাইলাম যে দুই জিনিস, এই যে লিঙ্ক আপসেলস আর ক্রস সেল। ক্রস সেল হচ্ছে আপনি যখন কার্টে অ্যাড করে ফেলছে তখন বের হওয়ার সময় আপনি পুশ করতেছেন। সো এটা মোটামুটি এটা না দিলেও চলে। সো এখানে এসে আবার দিয়ে দিলাম ডিজাইন। ঠিক আছে, এটা শুধুমাত্র এই প্রোডাক্টের ক্ষেত্রেই হবে, কিন্তু আপডেট দিচ্ছি, খেয়াল করেন
কার্টে যখন আমি রিলোড দিই, এটা যার যার পার্সোনালিটি মানে যেভাবে কাজ করে আর কি। তো আমি যদি ক্লিক করে দিই, এখন আবার কিছু না। তো আমি যদি রিটার্ন টু শপে যেয়ে একটা প্রোডাক্ট অ্যাড করি, এটা অ্যাড টু কার্ট, ঠিক আছে। সো এখন আমি এখান থেকে যদি দেখেন, এখানে কিন্তু না, কারণ এই প্রোডাক্টে আমি কোনো ইয়া দিইনি, ক্রস সেল দিইনি, ঠিক আছে। সো এটা হচ্ছে, আচ্ছা এই যে ইয়া নয়ন, এই যে দেখেন স্ট্যাটাসে এসে টুলসে এসে এই যে ক্রিয়েট ডিফল্ট কমার্স পেজ, এটা দিয়ে দেন, ক্রিয়েট পেজ, সেগুলোকে বলে আপসেল এবং ক্রসসেল। তো এটা আপনার পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো এই তো মোটামুটি আবার যাই শপে, শপ পেজটা একটু আবার যাই, রিটার্ন টু শপ, আচ্ছা। তো শপ পেজটায় এখন আপনি ধরেন এইখানে ওই যে অনেক শপ পেজে থাকে যে সাইড বার থাকে, তাই না? সাইড বার থাকে এবং বিভিন্ন ধরনের ফিল্টারিং বা অনেক ধরনের অপশন থাকে, সাইড বার টাইড বার থাকে। তো এটা কীভাবে করবো? সাইড বারটা আনবেন শপ পেজে, শুধুমাত্র শপ পেজে। তাহলে এই যে এইখানে কাস্টমাইজ যাবেন, শপ পেজ থেকে আমি কাস্টমাইজ করতেছি শপ পেজের জন্য শুধুমাত্র। সব পেজে কাস্টমাইজ করবো, সব পেজে কাস্টমাইজ করবো কি মানে একটা সাইড বার দিব। তো এই যে সাইড বার এই যে ডিফল্ট লেআউট না, আমি হচ্ছে পেজেস উকমার্সে বললাম সিঙ্গেল প্রোডাক্টে না, ইয়েতে রাইট সাইড বার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে রাইট সাইড বার আসবে। সো সাইড বারের ওয়াইড কত হবে না, এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সো এখনও জাস্ট একটা স্পেসটা দিল আর কি। তো এখন আপনি কীভাবে এই সাইড বারটা আনবেন বা না করবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সেটা হচ্ছে সব পেজে এসে এই যে উকমার্সের রাইট সাইড বার বা লেফট সাইড বার, আপনার যেটা ইচ্ছা। আপনি যদি বলেন আমার লেফট সাইড বার হবে, তাহলে আপনি লেফট সাইড বার দেন, ঠিক আছে। সাধারণত লেফটেই থাকে সম্ভবত, তো লেফট সাইড বার দিয়ে দেবেন, দিয়ে আপডেট, এই যে উকমার্সে এসে পাবলিশ। সো নর্মালি এটা দিলেন। এখন আপনি যদি একটু উইজেটসে যান, ওই যে আমরা যে জানি উইজেটস থাকে, উইজেটস ফুটার কমার্সের মধ্যে কোথায় যাব? উকমার্সের ভিতরে কোথায় যাবেন? স্ট্যাটাস থেকে টুলস, এই যে দেখেন উইজেটসে দেখেন অনেকগুলো উইজেটস দেখা যাচ্ছে, ফুটার এরিয়া, ফুটার বার, এই সে অনেক কিছু আছে। এই দেখেন উকমার্স সাইড বার একটা অপশন আছে, উকমার্স সাইড বার। তো উকমার্স সাইড বার এখন আপনি কী কী নিতে চান, এটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে দেখেন অ্যাক্টিভ প্রোডাক্ট ফিল্টার্স, ঠিক আছে, অ্যাক্টিভ ডিসপ্লে লিস্ট অফ অ্যাক্টিভ প্রোডাক্ট ফিল্টার্স। তারপরে হচ্ছে এইখানে দেখেন ফিল্টার প্রোডাক্টস বাই হচ্ছে অ্যাট্রিবিউটস, ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস। সো এটা অনেক চলে, সো এটা আমি যদি দিয়ে দিচ্ছি, এটা ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, ঠিক আছে, ফিল্টার বাই প্রাইস সেভড হয়ে গেছে। সো একটু যদি চেক করি আমি আমার এই পেজটা, ঠিক আছে, এই দেখছেন চলে আসছে আমার। ধরেন এখানে আমি বলতেছি যে আমার ফিল্টার হবে হচ্ছে 500 টাকার প্রোডাক্ট, আমি শুরু করবো। এটা তো সবাই চিনি, মোটামুটি এই জিনিসগুলো থাকে। তো শুধুমাত্র এই যে 500 টাকার যে জিনিসগুলো আছে, এই জিনিসটাই দেখা যাচ্ছে। 200 টাকা, 400 টাকা, তাই না, 200 টাকা। আর এখানে 500-র ভিতরের টুকু আছে দেখে দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি 500 টাকা কমাই দিই, কি থাকবে? শুধুমাত্র যে কয়টা 500 টাকা কম ওই কটাই দেখাচ্ছে।
সো এই ফিল্টার বাই প্রাইস এটা হচ্ছে উইজেট ডিফল্টভাবে দেওয়া আছে, সো এটা নিয়ে টেনশনে কিছু নেই, এটা অটোমেটিক কাজ করবে। ঠিক আছে, ফিল্টার বাই প্রাইস বা ফিল্টার বাই যেটা আছে। তারপর আরও অনেক উইজেট আছে, এখানে উইজেটসে আসবেন, এখানে দেখেন ফিল্টার বাই কি এটা হচ্ছে স্টার রেটিং, মানে রিভিউ দিয়ে ফিল্টার করতে চাইলে এটা করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফিল্টার প্রোডাক্টস বাই অ্যাট্রিবিউটস, ক্যাটাগরিজটা খুব বেশি লাগে, এই যে ক্যাটাগরিজটা প্রোডাক্ট ক্যাটাগরিজ, এটা এটা দিলে কিন্তু মোটামুটি ভালো লাগে দেখতে। দেখি একটু যাই, এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজটা, ঠিক আছে, সো আর কি ক্যাটাগরিজ। আমি যদি চেক করি, ঠিক আছে, সো এইভাবে ক্যাটাগরিজগুলো দেখা যায় বিভিন্ন ধরনের শপে, দেখবেন যে এরকম ক্যাটাগরিজ আছে। সো ক্যাটাগরি মানুষ এখান থেকে সিলেক্ট করে ওই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টের দেখতে পাবে। যেমন টেকনোলজিতে পেন ড্রাইভ আছে, তারপরে হচ্ছে শার্টে কী আছে, শার্টে যদি যাই, শার্টে হচ্ছে শার্টের প্রোডাক্ট আছে, মেনে গেলে তাহলে কি দুইটা প্রোডাক্টই দেখতে পারবে, শার্ট এবং টি শার্ট। ডিজিটাল সার্ভিসে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে এটা আছে, ঠিক আছে। আনক্যাটাগরিজটা আবার কী আছে, আমরা তো আনক্যাটাগরিজ কিছু রাখি না, ওই যে বইটা করি না, বইটা ডিজিটাল সার্ভিসের আন্ডারে দিয়ে দিলে এটা ডিজিটাল সার্ভিসে চলে যাবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনি এখানে ক্যাটাগরিটা সেট করে দেবেন। সো এগুলো থাকে কিন্তু মোটামুটি সব সব পেজেই এই জিনিসগুলো থাকে। তারপর আর কি আছে, এখান থেকে আপনার ইচ্ছা আপনি কোনটা নিতে চান, প্রোডাক্টস বাই রেটিং, ঠিক আছে, প্রোডাক্ট সার্চ, ঠিক আছে, রিসেন্ট প্রোডাক্ট রিভিউ, রিসেন্ট প্রোডাক্ট, এই সেই হবে যে বহুত কিছু আছে, আপনি একটু চেক করবেন, ঠিক আছে। চেক করে এখানে হচ্ছে অ্যাড করে দেবেন। যেমন হচ্ছে আপনার দিতে পারেন, প্রোডাক্টস বাই রেটিং দিতে পারেন, ঠিক আছে, প্রোডাক্ট সার্চও দিতে পারেন। বা আরেকটা জিনিস কাজে লাগে সেটা হচ্ছে রিসেন্ট ভিউড প্রোডাক্টস, ঠিক আছে, এগুলো মোটামুটি একটু কাজে লাগে, ঠিক আছে। রিসেন্ট প্রোডাক্টস বা রিসেন্ট যে প্রোডাক্টসগুলো দেওয়া হয়েছে এই প্রোডাক্টসগুলো মোটামুটি আপনার দিলে খারাপ না, ঠিক আছে। যেমন হচ্ছে কোনটা দেওয়া যায় এটা চেক করে কার্ড দিতে পারবেন, এই যে এখানে কার্ড আছে, কার্ড দিতে পারবেন। প্রোডাক্টস ক্যাটাগরি, প্রোডাক্টস বাই রেটিং, প্রোডাক্ট সার্চ, রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট, এই যে রিসেন্ট প্রোডাক্ট রিভিউটা, রিসেন্ট ভিউড প্রোডাক্টস এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখানে দিয়ে যদি চেক করেন, এটা এরকম আসতেছে না। ভাই সাইড বারটুকু অ্যাড করতে পারেন, এটা কিভাবে করতে হবে? সাইড বার, এই যে এখানে কাস্টমাইজে এসে উকমার্সে এসে লেফট সাইড বার, এই পেজে কাস্টমাইজে আসবেন, এই পেজে কাস্টমাইজে এসে আচ্ছা এটা মেবি কাজ করতেছে বা ডিলিট, এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি শুধু প্রোডাক্টস, যত বেশি সেল করানো যায় আর কি, কয়টা প্রোডাক্ট শো হবে না হবে আমি দেখাচ্ছি, চেক করি, ঠিক আছে, চলে আসছে। আপনি এখানে কয়টা শো করাবেন এখান থেকে আপনি উইজেস থেকে সেট করবেন। আমি বলতেছি আমার এখানে 3টা দেখালেই হবে, 3টা, ঠিক আছে। অর্ডার বাই এখানে সেট করতে পারবেন যে কোনটা অর্ডার বাই কোন প্রোডাক্টগুলো দেখাবে, ঠিক আছে। হাইট ফ্রি প্রোডাক্টস, তারপরে হচ্ছে শো হিডেন প্রোডাক্টস, তারপরে হচ্ছে কী প্রোডাক্ট দেখাবে, ফিচার্ড প্রোডাক্ট, অন সেল প্রোডাক্টস। সো আপনি এগুলা ঠিক করে দিতে পারবেন, ঠিক আছে। তো ফিচার্ড প্রোডাক্টটা আপনি দেখাইতে পারবেন, সেভ করে দিচ্ছি। তো আমাদের মেবি কোনো ফিচার্ড প্রোডাক্ট নাই, আমরা যদি চেক করি এখানে যদি দেখাই যে কোনো ফিচার প্রোডাক্ট নাই দেখে এটা চলে গেছে। সো ফিচার প্রোডাক্ট কোনগুলো, ফিচার প্রোডাক্ট হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে এখানে স্টার আছে, স্টার, এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট। আপনি যেটাতে স্টার দেবেন ওটাই ফিচার প্রোডাক্ট হবে। আমি বলতেছি যে আমার এইটা ফিচার প্রোডাক্ট, ঠিক আছে, এই যে স্টার হয়ে গেল। তারপর আমি বলতেছি যে আমার পেন ড্রাইভটা ফিচার প্রোডাক্ট, আমার 2টা ফিচার প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে। সো আমি যদি একটু যাই প্রোডাক্টসে বা যদি চেক করি 2টা দেখাচ্ছে, কারণ এই 2টা কি ফিচার প্রোডাক্ট, এই কারণে দেখাচ্ছে, ঠিক আছে। সো এই অনেক ধরনের কাজ, আর এখানে আপনি বলেও দিতে পারেন যে ফিচার্ড প্রোডাক্টস বলে দিলেন,
কী হবে, এখানে লেখাটা শো করবে আর কি, ফিচার প্রোডাক্টস, ফিচার প্রোডাক্টস। সো আপনি আপনার মতো করে স্টোর সাজায় কাজ করে নিতে পারবেন। সো যতটুকু আর কি আপনার অ্যাবিলিটি আছে অতটুকু ভাবেই করতে পারবেন। আচ্ছা, এটা কাস্টমাইজ কিন্তু আরও অনেক কাস্টমাইজ করা যায়। এখানে হচ্ছে কাস্টমাইজ পেজেস, ডিফল্ট লেআউট না, ডিফল্ট সিঙ্গেল প্রোডাক্ট, ব্লগ পোস্ট, একটু যদি একটু রিলোড দিই, রিলোড দিচ্ছি। এখানে এসে কমার্সে এসে প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট ক্যাটালগ, দেখি তো না, এটা না, এগুলো দেখবো না আরও সামনে। স্টোর প্রোডাক্ট ইমেজেস, কন্টেইনার, লাইভ মুভি আছে। আচ্ছা, গ্লোবালে দেখি তো। আচ্ছা, এই যে কন্টেইনার, এই যে উকমার্স লেআউটটা বক্স ডিফল্টে আছে। আমি যদি বক্স দেই কী হবে দেখি, এই বক্সটা অবস্থায় আছে, কন্টেন্ট বক্স। এটা হচ্ছে এই পাশটা বক্স, এই পাশটা হচ্ছে কি বক্স ছাড়া হয়ে গেল। এটা আপনার যেরকম আপনার ইচ্ছা ওরকমভাবে ফুল হোয়াইট কন্টেন্ট, তাহলে কি এটা বক্স ছাড়া সবগুলো কি এক ইয়াতে চলে আসছে। এটা যদি আমি একটু পাবলিশে আপনার চেক করে আসলে জিনিসটা কীরকম দেখাচ্ছে, প্রোডাক্ট স্টোর, এরকম দেখাচ্ছে। সো এটা আপনার ইচ্ছা আর কি। সো এখান থেকে আপনি নিতে পারবেন স্ট্রেস। আমার ডিফল্টটাই ভালো লাগছিল, সো সেটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাই ভালো লাগছে। সো এটাই ছিল, এটাই ভালো লাগছিল। ওকে, সো হচ্ছে অবস্থা। এরপর আর কিছু অপশন আছে, কাস্টমাইজে আসি। কাস্টমাইজে এসে আমি একটু চেক করি। এখানে বাটনস, কালার্স তো আপনার জানেনই বেস কালার কী অবস্থা আছে। আপনার উপর ডিপেন্ড করতেছে যে থিম কালারটা কীরকম করবেন। এটা যদি অন্য কোনো কালার দিতে চান তাহলে অন্য কোনো কালার হয়ে যাবে। ঠিক আছে, সো আমি আপাতত এগুলো কিছু চেঞ্জ করবো না। কি ক্লিয়ার যেটা ছিল এটাকে ব্যাক করে দিই। এটা কি কালার ছিল, কালারটা কপি পেস্ট। ওকে, তারপর হচ্ছে এখানে কি আছে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে উকমার্সে যাই। এখানে স্টোর নোটিস একটা আছে। এখানে আপনি যদি স্টোর নোটিস, একটা কোনো স্টোর নোটিস দিতে চান, এটা দিয়ে যদি এনেবল করে দেন, উপরে চলে আসবে, নো অর্ডার শ্যাল বি ফুলফিল ডিসমিস। ঠিক আছে, এখানে স্টোর নোটিস চলে আসবে। আপনি যা লিখবেন ওটা হচ্ছে স্টোরের নোটিস হয়ে যাবে। সো এটা আমি এনেবল বা ডিসেবল আপনার যেটা ইচ্ছা সেটা করে দিতে পারবেন। তারপরে আছে হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ। সো প্রোডাক্ট ক্যাটালগে কী আছে, সব পেজ ডিসপ্লে, সব পেজ মানে কি, এইটা সব পেজ। শো প্রোডাক্টস না, শো ক্যাটাগরিজ। সো দেখি, ও এখানে ক্যাটাগরি দেখাচ্ছে। সব পেজে কী দেখাবে, ক্যাটাগরি দেখাবে না প্রোডাক্টস দেখাবে। সো দরকার নেই, আমার আরেকটা কেস ক্যাটাগরি দরকার নেই, শো প্রোডাক্টসই। তারপরে হচ্ছে ক্যাটাগরি ডিসপ্লে, যেমন ক্যাটাগরিতে যাচ্ছি, ক্যাটাগরিতে যখন যাব তখন ক্যাটাগরিতে আসলে কী দেখাবে এটার জন্য দেখাচ্ছে ক্যাটাগরি ডিসপ্লে অপশনটা। সো শো সাব ক্যাটাগরিজ
যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে গেলে আবার দুইটা সাব ক্যাটাগরি দেখাচ্ছে, শার্ট এবং টি শার্ট, তাই না? তারপরে হচ্ছে এটা ভিতরে আমরা দিতে পারি। সো এটা আপনার অপশনাল আর কি। সো আপনি যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারেন। ওকে, সো এটা হচ্ছে ডিফল্ট প্রোডাক্ট শর্টিং, মানে শর্টিংটা আসলে কিভাবে করবে, এটা বেসিক্যালি কাস্টম অর্ডারিং এর নেম এভাবে থাকবে না নর্মালি থাকবে। আমরা শপ পেজে আবার একটু যাচ্ছি। তো যদিও শর্টিংটা আসলে কাস্টমার এখান থেকেই করতে পারবে, সে কীভাবে শর্টিংটা করতে চায় সেটা এখান থেকে করতে পারবে। তারপর আপনি আপনার ইন থেকে আপনি একটা শর্টিং করে দিতে পারেন, ঠিক আছে? সো এখান থেকে এই শর্টিংটা করে দিতে পারেন। তারপর হচ্ছে এইখানে কি আছে, সব আর্কাইভ, তারপর হচ্ছে কন্টেন্ট, সব কলামস, 3টা করে কলাম থাকবে না 4টা করে থাকবে, সব আপনার ডিপেন্ড করতেছে। যদি বলেন যে আপনার 4টা করে থাকবে, তাহলে সব কলাম যদি যাই 4টা করে প্রোডাক্ট চলে আসছে, 4টা করে। তো এটা এখন আপনি কিভাবে কলাম সেট করবেন বা এটা ইয়ে করবেন, সো 3টাই থাক, 4টা করে বেশি লাগতেছে। আর প্রোডাক্ট পার পেজে কয়টা প্রোডাক্ট থাকবে এটা আপনি ঠিক করে দিবেন, যে আপনার একটা প্রোডাক্ট পার পেজে 10টা থাকবে, 12টা থাকবে বা 100টা থাকবে, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তারপরে হচ্ছে এখানে কি আছে, আচ্ছা বাড়ায় দেন 10টা বা 12টা, এটা বেসিক্যালি 3টা করে, তো আপনাকে ওইভাবে হিসাব করতে হবে। আর এখানে কি আছে, এটা হচ্ছে সব প্রোডাক্ট স্ট্রাকচার, মানে হচ্ছে এই যে এখানে দেখেন উপরে কি দেখাচ্ছে, ক্যাটাগরি, দেন টাইটেল, দেন রেটিং, দেন প্রাইস, ঠিক আছে? সো আপনি এখন এটা কিভাবে কাজ করতে চাচ্ছেন আর কি। এখন আপনি বলতেছেন যে আপনার প্রাইসটা হচ্ছে রেটিংয়ের উপরে দেখাবে, তাহলে এটা এসে এটাকে ধরে রেটিংয়ের উপরে দিয়ে দেন, প্রাইসটাকে রেটিংয়ের উপরে দিয়ে দিলাম, এই যে প্রাইসের উপরে চলে গেছে রেটিংয়ে। সো এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করতেছে আপনি এটাকে কীভাবে সাজিয়ে যাচ্ছেন। সো টাইটেল ক্যাটাগরি দিবেন না কি দিবেন। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট যেটা আছে, অ্যাড টু কার্ট, এটা দিতে চাইলে আপনারা কী করবেন, আপনার হচ্ছে এই অ্যাড টু কার্টটা এই যে এখানে ক্লিক করবেন, অ্যাড টু কার্টটা চলে আসবে, মানে আপনার প্রোডাক্টের সাথেই অ্যাড টু কার্টটা থাকবে, এই দেখেন প্রোডাক্টের সাথে অ্যাড টু কার্ট। সো এখান থেকে ডিরেক্ট অ্যাড টু কার্ট কেউ করতে চাইলে করতে পারে, ঠিক আছে? সো এরকম একটা অপশনাল আপনি তৈরি করে দিতে পারতেছেন, ঠিক আছে? সো অ্যাড টু কার্ট খারাপ না। শর্ট ডিসক্রিপশন, মানে হচ্ছে প্রোডাক্টের যে শর্ট ডিসক্রিপশন এটা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো দরকার নেই শর্ট ডিসক্রিপশন, আর যেভাবে আছে এভাবে আমি পাবলিশ করে দিচ্ছি। ওকে, তারপরে আছে কি সিঙ্গেল প্রোডাক্ট, তার মানে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টে যাই, সিঙ্গেল প্রোডাক্টে যাচ্ছি, এখানে কোনো সেরকম একটা অপশন বেশি নাই, জাস্ট বলছে ডিসেবল ব্রেড কাম, মানে এই যে ব্রেড কামটা এটা কি ডিসেবল থাকবে কিনা, না ডিসেবল থাকার দরকার নেই, এটা থাকুক, এটা থাকলে ভালো আর কি, ঠিক আছে? সো এটা ডিসেবল না থাক, ওকে। তারপরে হচ্ছে কি আছে, প্রোডাক্ট ইমেজেস, প্রোডাক্ট ইমেজেসে কত সাইজ থাকবে কি থাকবে এখান থেকে আপনারা আচ্ছা এখান থেকে সেট করে নিতে পারবেন, বা একটা থাম্বনেল ওয়াইড কত, হাইট কত, এটা এখান থেকেই ফিক্সড করে দিতে পারবেন। ইমেজের সাইজ, হাইট, হোয়াইট সব কিছু এগুলো এখান থেকে ফিক্সড, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আপনার নিজে করে নিতে পারেন। আর এখানে কি আছে, ইমেজে উইল বি ক্রপ টু কাস্টম অ্যাসপেক্ট রেশিও, আচ্ছা এটা কাস্টম করতে আনক্রপ করতে পারবেন, সো এই ধরনের অবস্থা করতে পারবেন আর কি, ওকে? সো এই হচ্ছে আপনাদের তারপরে আর কি আছে, কার্ট আছে, ইনেবল ক্রস সেলস, মানে ওই যে ক্রস সেল দেখাইলাম, মানে আপনি যখন একটু কার্ট করবেন একটা প্রোডাক্ট, তখন হচ্ছে ক্রস সেলটা করবে কিনা সেটা হচ্ছে ইনেবল করবে। সো এখানে কার্টে যাচ্ছি, ভিউ কার্ট, ঠিক আছে? ভিউ কার্টে এসে এই যে এই জায়গাটা ক্রস সেল হবে কিনা, সো আপনি ইনেবল বা ডিসেবল এখান থেকেই আপনি করে দিতে পারবেন, ঠিক আছে? সেই হচ্ছে অবস্থা। আচ্ছা কার্টে এটা রিমুভ করতে হবে, কার্টে এটা রিমুভ করবো, সমস্যা নাই। এই যে এবার যে চেক আউটে কী আছে, চেক আউটে হচ্ছে কোম্পানি নেম ফিল্ড, মানে এই যে এখানে কোম্পানি নেম ফিল্ডটা এটা কি আপনার অপশনাল বা এটা রাখতে চাচ্ছেন কিনা, এটা আপনি হিডেনও করে দিতে পারেন, তাহলে এটা থাকবে না।
এটা অনেক সময় কোম্পানি নেম দেওয়ার লাগে, দিতে হয়। অ্যাড্রেস লাইন 2 মানে দুইটা অ্যাড্রেস লাইন থাকবে কিনা দিলেন, কোনো সময় ফোন ফিল রিকোয়ার্ড, ঠিক আছে, হাইলাইট রিকোয়ার্ড ফিল উইথ অ্যাস্টেরিক্স, এই যে অ্যাস্টেরিক বলে এগুলাকে। তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ, আপনার কোনো প্রাইভেসি পলিসি পেজ আছে কিনা সেটা সেট আপ করে দিতে পারেন। টার্মস অ্যান্ড কন্ডিশন কোনো পেজ আছে কিনা সেটা এখানে সেট আপ করেন, মানে আপনার পেজগুলো ক্রিয়েট করে প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা আপনার এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, প্রাইভেসি পলিসি, এটা কোনো ডাটা এই যে এখানে লেখা থাকবে, নো প্রাইভেসি পার্সোনাল ডাটা, এই সেই প্রাইভেসি পলিসি এই সেই। আর আই হ্যাভ রিড অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, এই কথাগুলো যে থাকে না এগুলো হচ্ছে এখান থেকে ঠিক করে দিতে পারবেন। আর পেজগুলো প্রাইভেসি পলিসি পেজগুলো এটা আসলে বেসিক্যালি যারা হচ্ছে ওই ইয়ার কাজটা করে, মানে প্রাইভেসি পলিসির যাদের কি দরকার, যারা হচ্ছে আসলে ওয়েবসাইটের ওনার, তারা হচ্ছে এইগুলো নিয়ে মাথা ঘামাবে। আপনারা এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে, প্রাইভেসি পলিসির যে ব্যাপারটা আছে। ওকে, সো পেজটা ক্রিয়েট করে ফেললে আপনার প্রাইভেসি পলিসি যে পেজটা আছে, এই পেজটা ক্রিয়েট করে ফেললে এই পেজগুলো যে আপনি এখান থেকে সেট করে দিয়ে দেবেন। যেভাবে পেজ ক্রিয়েট করতে হবে পেজ ক্রিয়েট করবেন, এটা এখান থেকে সেট করে দেবেন, তারপরে কি প্রাইভেসি পলিসি পেজে চলে যাবে। এই হচ্ছে অবস্থা। সব পাবলিশ করে দিয়ে দিচ্ছি। ওকে, সো এই হচ্ছে আমাদের আপাতত সিচুয়েশন। এখন হচ্ছে এই যে যদি আমি একটু যাই প্রোডাক্টস পেজে সাইড বারটা ঠিক আছে, বাট আমি যখন কোন একটা পেজে যাচ্ছি, এই পেজে যাচ্ছি, এই পেজে নাই, এটা ভালো, বাট যখন আমি অ্যাড টু কার্টে যাই, কার্ট পেজে যাই, কার্ট পেজে এটা চলে আসছে। সো এটা আমার দরকার নেই কার্ট পেজে, তাই না, কার্ট পেজ দরকার নেই। আবার এই যে এখানে মনে হচ্ছে একটু ভেঙে টেঙে যাচ্ছে, সো এই পেজটা এক কাজ করব, কার্ট পেজটা একটু এডিট পেজ করব। ভাই আমরা যে উইজার্ড গুলো অ্যাড করছি এগুলো সব পেজের জন্য শো করবে তাহলে? হ্যাঁ, এই যে এখানে সেট করে দিবেন, এটা সব পেজের জন্য, শুধু সব পেজের জন্য আমি রাখতে চাচ্ছি আর কি, মানে এটা আপনার ইচ্ছা, মানে আপনি সব পেজের জন্য রাখবেন কি রাখবেন না এটা, ঠিক আছে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, শুধু সব পেজের জন্যই থাকবে। সো কার্ট পেজে এসে এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে কি আছে, সাইড বার হচ্ছে নো সাইড বার দিয়ে দিচ্ছি, কার্ট পেজে এসে নো সাইড বার। তো আপডেট করে দিই। সো তাহলে আমি যদি এখানে আপডেট হইলো কি, কোথায় এখন পেজ আপডেট হয়ে গেছে। সো আমি যদি কার্ট পেজ চেক করি, কার্ট পেজে বেসিক্যালি থাকে না, কার্ট পেজ তারপর চেক আউট পেজ এই পেজেও থাকবে না। আমি যাই, এই পেজেও আছে, সো এই পেজেও, এগুলো পেজে কি আসলে থাকে না এসব জিনিস, বাট আপনার পুরোপুরি কাস্টমারের উপর ডিপেন্ড করতেছে, মানে যে হচ্ছে এটার মালিক হবে সে রাখতে চাচ্ছে কি রাখতে চাচ্ছে না। যারা আপনারা জাস্ট অপশনাল হিসেবে বলে দিতে পারেন যে আচ্ছা ভাই এই যে এরকম অবস্থায় আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, কার্ট পেজটা দেখেন, চেক আউট পেজটা, তাই না, চেক আউট পেজটা আছে, চেক আউট পেজটা আমি কি করে দিচ্ছি, সাইড বারটা নো সাইড বার করে দিচ্ছি। ইউজুয়ালি থাকে না, এই জন্যই আর কি আমি চেক করি। বাট এই যে এটা কিন্তু উপরে লেগে আছে, তাই না, উপরে লেগে আছে, বাট এই জিনিসটা লাগবে না আপনার যদি এখানে এই চেক আউট পেজে কন্টেন্ট বক্সড করে দিচ্ছি, বক্সড কন্টেন্ট লেআউট বক্সড, চেক করি, না এটা না, তাহলে অন্য একটা সিলেক্ট করতে হবে, ট্রান্সপারেন্ট হেডার, মেবি ট্রান্সপারেন্ট হেডার এনেবল, না ডিসেবল করে দিতে হবে সম্ভবত। ঠিক আছে, এই যে এখন ঠিক আছে, ভালো লাগতেছে। কার্ট পেজেও মনে হয় সেম অবস্থায় ছিল, আমি যদি কার্ট পেজে যাই, হ্যাঁ সেম অবস্থা ছিল। কার্ট পেজের যে এটা ওপেন ছিল, এখানে এসে বক্সড আর হচ্ছে ট্রান্সপারেন্ট ডিসেবল করে দিলাম, আপডেট। ভাইয়া তাহলে এইসব বিষয়গুলো ফাইবারের রিভিশন হিসাবে ধরায় নাকি? কোনগুলা? 2 রিভিশন 5 রিভিশন যে থাকে, মানে এই ছোট ছোট প্রবলেমগুলো সলভ করে হ্যাঁ, দিতে ছোট হয়। ছোট প্রবলেম ধরুন আপনার উনি দেখলো, আপনি হচ্ছে পুরো সাইটটা ফার্স্টে বানায় দিয়ে দিলেন, এখন উনি বলতেছে যে আপনার এই কার্ট পেজটায় ওইরকম সাইড বার থাকবে, তা আপনি করে দিলেন, এটা একটা রিভিশন হলো। সো এগুলো এগুলোকে কিন্তু রিভিশন বলে। করতে হ্যাঁ বেশি সময় লাগে না। সো এগুলো বেসিক্যালি রিভিশনও না, বেসিক্যালি যে এগুলো কিন্তু আপনি আগেই জিজ্ঞেস করে নিন, তাহলে আপনার কি হলো, পরের কাজ আবার করতে কার ভালো লাগে, কারো ভালো লাগে না।
তো আগেই যা রিকোয়ারমেন্ট আছে জিজ্ঞেস করে নেবেন যে ভাই কি কি হ্যাঁ কিভাবে এটা করতে চাচ্ছেন। হ্যাঁ, ভাই, রিভিশনটা ব্যাড এফেক্ট ফেলে না র্যাঙ্কিং এর ক্ষেত্রে? রিভিশনটা না, রিভিশনটার সাথে ওই র্যাঙ্কিং এর ক্ষেত্রে খুব একটা সম্পর্ক নাই, ঠিক আছে। রিভিশন বলতে তো চেঞ্জ বোঝায় নাকি? চেঞ্জ অন্য বোঝায় কিছু? বলতে আপনি কাজটা হয়ে গেছে, এখন উনি বলতেছে আচ্ছা এই কাজটা এরকম না ওরকম করতে চাই, সেটাকে বলে রিভিশন। এটা তো এখন আপনার দোষ নাও হইতে পারে, তার মন মতো এটা হইতে পারে না। সো আপনার এখানে তো আপনার ইয়া হবে না, যে আপনার অনুযায়ী যে কাজটা চেঞ্জ করতে হবে বা এরকম করবে, এরকম কিছু নাও হইতে পারে, ঠিক জি। আছে। So, এই হচ্ছে অবস্থা। রিভিশন নিয়ে খুব বাজে এক্সপেরিয়েন্স আছে, পুরো ডিজাইন চেঞ্জ করে দিতে বলছে। হ্যাঁ, দেখছেন, এরকম রিভিশন নিয়ে হয়েছে খুব বাজে এক্সপিরিয়েন্স আছে। তো রিভিশনটা আসলে ডেঞ্জারাস জিনিস, অনেকবার রিভিশন দেওয়া লাগে পেমেন্ট। পরে ভাই অর্ডার ক্যান্সেল করতে হয়েছে, মানে মানে ও চাচ্ছে পুরো ডিজাইন চেঞ্জ করে দিতে। এটা কি সম্ভব? একটা না কাজ না করার পরে 3 বার চেঞ্জ করার পর যদি বলো পুরো ডিজাইন চেঞ্জ করে দিতে না হবে, অর্ডার ক্যান্সেল করতে হয়েছে। শুনেন, এই বাইরের মানুষগুলা খুব খারাপ, বুঝছেন। মানে আপনার যদি কেউ সাবজেক্ট এক্সপিরিয়েন্স, মানে যারা কেউ যদি যখন বাইরের সাথে কাজ করবেন দেখবেন যে এরা এমনভাবে ট্রিট করবে, ঠিক আছে, মেজাজটা খারাপ হয়ে যায়। বাট কাজটা আপনার করার লাগে, আর ওরা এমন চেঞ্জ চায়, মানে চেঞ্জের পর চেঞ্জ চাইতেই থাকে। সো খুব বাজে জিনিস আর কি। তাহলে তো ভাইয়া রিভিশন আনলিমিটেড দেওয়া সমস্যা। এখন প্রথম প্রথম তো দিতেই হবে, কি করবেন, প্রথম প্রথম তো দিতেই হবে। ওকে, যাই হোক, এখন আপনার এখানে তো সেটিংস গেল, আর কি আছে এগুলো তো দেখলাম। কাস্টমাইজেশন, ভাই একটা ব্রেক দিলে ভালো হতো। হ্যাঁ দিব, একেবারে দিব। আপনাদের কাজ আছে বলছিলাম না, 1 ভাই ঘন্টা কিছু কাজ খাই নাই আছে। সকাল থেকে, খাবো একটু। 11:30 দিব, তারপরে 11:30 ব্রেক দিয়ে আসার পরে সবার 1 ঘন্টা আজকে প্রজেক্ট ওয়ার্ক। তো সবাই তো চলে যাবে লাস্টের দিকে। এই যে সব আছে। আচ্ছা, আপনাদের কিন্তু একটা আমি নোটিশ পাইলাম, যেটা হচ্ছে সম্ভবত সার্টিফিকেট অনেকে হোল্ড করে রাখবে ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য। সো এটা একটু মাথায় এখন আর রাখে কোনো লাভ নেই। আমি অবশ্য প্রথম থেকেই বলা হয়েছিল মেবি অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট জানি থাকতে হবে, তাই না, বলা হয়েছিল না? জি ভাই, কিন্তু তো গত এক্সামে আমার কোনো নাম্বারে দিল না, এটা কি প্রভাব পড়বে? নাম্বার পাবেন, এগুলো সব নাম্বার চলে আসবে। ভাইয়া আমি তো আমি পরে দেরি জয়েন করছিলাম। হ্যাঁ, ভাইয়া আমি তো পরে জয়েন করছিলাম না, 10টা ক্লাস পরে মনে হয়। পরে জয়েন করছে ওইটা হয়তো অন্যভাবে ক্যালকুলেশন করবে, বাট নর্মালি ক্লাস ক্যালকুলেশন করবে যে যে কে কয়টা অ্যাবসেন্ট হয়েছে, ওই অ্যাবসেন্ট অনুযায়ী সার্টিফিকেট হোল্ড করে দিতে পারে পার্সেন্টেজ অনুযায়ী। সম্ভবত কত পার্সেন্ট ভাই বলছিল যে আমার মনে আসতেছে না। হইলো হ্যাঁ, 100 আওয়ার এক্সাম যে হইলো, ওইখানে তো আমাকে কোনো নাম্বারে দিল না। ও আপনাকে নাম্বার দেন নাই? না, এটা তো মাহবুব ওই একটু ভাইয়ের দেরি উপর দিন ডিপেন্ড ছিল, করতেছে, মারা গেছিল। এটা তো মাহবুব ভাইয়ের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, যাই হোক, আপনাদের সার্টিফিকেট হোল্ড হবে সম্ভবত 70% অ্যাটেন্ডেন্স, 70-90 ছিল, কত ছিল মনে আসতেছে না। নিচে থাকলে সার্টিফিকেট সম্ভবত দিবে না বা হোল্ড করে দিবে। ভাই সার্টিফিকেটে কি মার্কসের কোনো গ্রেডিং থাকবে? থাকা তো উচিত, বাট এখনো বাংলাদেশে ওই সিস্টেমটা আসে না, বাট থাকা উচিত। যদি চায় তাহলে আমি দিয়ে দিব মার্কসের, আপনাদের মার্কিংগুলো তো আমার কাছে আছে। অ্যাভারেজ একটা মার্কিং চাবে, হয়তো অ্যাভারেজ করে দিয়ে দিতে হবে। সো অ্যাটেন্ডেন্সে এখন তো আর বলে লাভ নেই, কারণ আর মাত্র আছে হচ্ছে 60টা ক্লাস। 60টা ক্লাসে সবগুলো প্রেজেন্ট থাকলে যারা কয়দিন অ্যাবসেন্ট করে ফেলছে তাদের ধরেন 70% নিচে চলে গেছে অনেকেরই। সো তখন তাদের কিন্তু সার্টিফিকেটে একটা ইস্যু চলে আসতেছে, কারণ আমারে ধরে লাভ নেই। ওকে, ভাই আপনি খালি আমার নাম্বারের ব্যবস্থাটা করে দিয়েন। নাম্বারের ব্যবস্থা আমার 100-র মধ্যে 10 দিলেও চলবে, নাম্বার দিলেই হলো। মাহবুব ভাই ধরেন, আমার তো ধরে লাভ নেই এটার জন্য, তাই না? ভাই আজকে কি অ্যাটেন্ডেন্স হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। আচ্ছা, ওই সময় মনে হয় আমার নেটের প্রবলেম ছিল তো একটু।
আচ্ছা এই ভাইয়া ওই যে ওই নাম্বার মানে নাম্বারের ইস্যুর পর থেকে আসলে মানে ইয়েই নষ্ট হয়ে গেছে, কি পিডি নষ্ট হয়ে গেছে। আপনি নাম্বার পাননি? না, আল্লাহ, কাজ বাজ করে নাম্বার টাম্বার পাইলাম না তা। অন্তত 10-20 দিলেও তো একটা মনে হয় না পাইছি একটু হইলো, একদমই দেয়নি, মিসিং করে দিছি। 100-এ 0 থাকলে এটা কেমনে? হ্যাঁ কি করবেন, আপনার তো ভাগ্য খারাপ ছিল হয়তো। ভাই এটা তো ভাইয়াকে এত বুঝাই বললাম, তারপরে যদি ভাই এরকম কেমনে? আচ্ছা যাই হোক, সো সাইট আইডেন্টিটি এটা তো সবাই আমরা জানি, লোগো চেঞ্জ করতে পারবেন। সো একটা চেঞ্জ লোগো করে দেন, একটা সুন্দর একটা লোগো নিয়ে আসি। চেঞ্জ লোগো, কোন লোগো আছে নাকি এখন? আরবান ফ্যাশন সেরকম দেখাচ্ছে, বেশি বড় হয়ে গেছে, একটু স্ক্রিপ্ট ইয়ে করতে হবে। আরবান ফ্যাশন সিলেক্ট, একটু এই লেখাটা ঠিক আছে। সব লোগোটাকে চেঞ্জ করে দিলে মোটামুটি একটু ভালো লাগবে আর কি। তারপর কি আছে, রেটিনা লোগো মানে হচ্ছে, রেটিনা লোগো হচ্ছে ছোট লোগোর জন্য আর কি, ছোট লোগো। সো এটা ডিফারেন্ট করে দিলাম না, ডিফারেন্ট লোগো মোবাইল ডিভাইসে একই লোগোই থাকবে। লোগোর হোয়াইট কত, সাইট আইকন, ওদের সবাই আমরা চিনি এগুলো। স্টোরের টাইটেলটা কী হবে না হবে, ট্যাগলাইন হবে কি না, সো জাস্ট এখানে লোগোটাই শো করছে আর কিছু নাই। তারপরে হচ্ছে আপনার কালার চেঞ্জ করতে পারবে মনে হয়, দেখি সাইট প্রাইমারি হেডারে কি আছে, এরকম আছে। সো আপনি কীরকম চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারতেছেন। না এটা ভালো লাগছে না। আর এই পাশে কি আছে, লোগো রাইট না, লোগো লেফটেই থাকবে। কন্টেন্ট হোয়াইট, ফুল হোয়াইট কিনা, মোবাইল হেডার এরকমই থাকবে। তো এগুলো আপনারা প্রাইমারি মেনু তো জানি, ট্রান্সপারেন্ট হেডার দরকার নাই, ঠিক আছে। এভাবে কালারটা কমার্স হেডার, মেনু সুইচেস, সো এই মোটামুটি অপশন আছে আর কি। যাই হোক, গ্লোবালে যাই একটু, কালারসটা একটু দেখি, বেস কালার। সো কালারটা মোটামুটি আপনার কতটুকু কী করছিলাম দেখছিলাম, সো এটা আপনার ডিপেন্ড করতেছে আর কি আপনি কীভাবে। সো এগুলো দরকার নেই এখন চেঞ্জ করার, ঠিক আছে। আর কি আছে, আর হচ্ছে ফুটার আছে, ফুটার, এই যে ফুটার উইজেটস, ফুটার বার এরকম থাকবে কি না। আচ্ছা নিচেরটা আছে, এটা নিচেরটার জন্য এটা। আর ফুটার উইজেটস মানে হচ্ছে এটা, ঠিক আছে, উইজেটস এটা। সো এটা তো বেসিক্যালি হচ্ছে আপনার ওই যে যেটা হচ্ছে ইয়া থেকে আসতেছে, উইজেটস থেকে। এই যে এখানে ফুটার উইজেট এরিয়া 1 মানে হচ্ছে এখানে কি আছে দেখি একটু, ফুটার উইজেট এরিয়া কোথায় গেল, ফুটার উইজেট এরিয়া কিছু দেখাচ্ছে না, থাকার কথা ছিল। এটা মেবি এলিমেন্টরের মধ্যে আছে, দেখি তো কাস্টমাইজ, এটা ওই যে ফুটার, বুঝছেন, এটা এলিমেন্টর দিয়ে করা হয়েছে। এখানে এসে চুজ ইমেজ, ওই ইমেজটা আবার দিয়ে দিই, কি জানি আরবান ফ্যাশন। ও এবার তো সাদা, এবার অন্য ইমেজ দিতে হবে, সাদা লেখা না, এই যেটা ছিল ওটাই থাক।
ইমেজ সাইজ ফুল, এটা তো আমরা জানি পুরোপুরি, এখানে আমরা অনেক কাজ করছি এই জিনিসগুলো নিয়ে। তো এখানে প্রতিটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। যাই হোক এলিমেন্টের আপনি এগুলো চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। তো যাই হোক এগুলো তো মোটামুটি আপনার আমরা দেখে আসছি এলিমেন্টের কাজটা। তো আমাদের মেইন কাজ যেটা হচ্ছে উকমার্স, তো সেখানে আবার আমরা ফেরত যাব, উকমার্সে আবার ফেরত যাব। উকমার্স বলতে উকমার্স কোথায়, সেটিংসে যাবো একটু। সেটিংসে অনেক কাজ আছে, উকমার্সের যে সেটিংসটা আছে, সেটিংসে মোটামুটি লেভেলের একটা কাজ আছে। এই সেটিংসে জেনারেল যে সেটিংসটা আছে এগুলো কি, এগুলো ডিসমিস করে দিই। এই যে সেটিংসে অ্যাড্রেস লাইন, মানে আপনার ওই বিজনেসটা কোথায় লোকেটেড আর কি, বিজনেসটা অ্যাড্রেসটা অনেক সময় দিতেও হয়, অনেক সময় না দিলেও চলে। মানে আপনার বিজনেসের অ্যাড্রেসটা আপনি দিবেন, আমি বললাম কি দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুর। সো এটা আপনার ডিপেন্ড করে আপনার বিজনেসের অ্যাড্রেস দিনাজপুর, দিনাজপুর, ঠিক আছে। কান্ট্রি স্টেট বাংলাদেশ, এটা দিয়ে দিবেন বাংলাদেশ, বাগেরহাট, বান্দরবন, বাংলাদেশ, দিনাজপুর থাকার কথা দিলাম, দিনাজপুর। পোস্টাল কোড কত এটা আপনারা জানেন। তারপরে হচ্ছে সেলিং লোকেশন, মানে আপনার যে প্রোডাক্টটা সেল করবেন সেটা আসলে কোথায় সেল করবেন, এটা হচ্ছে সেলিং লোকেশনটা আসলে ডিপেন্ড করছে, ঠিক আছে। সো সেল টু অল কান্ট্রিজ না অল কান্ট্রি এক্সেপ্ট না স্পেসিফিক কান্ট্রিজ, আপনি কোথায় সেল করবেন, বলছে স্পেসিফিক কান্ট্রি কোথায় সেল করবো, আমি বাংলাদেশেই সেল করবো, বাংলাদেশে সেল করবো। বাট আপনি চাইলে সকল কান্ট্রিতেও সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। শিপিং লোকেশন, আচ্ছা ভাইয়া, অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 এটা কি বোঝায়? মানে ওটা কি অল্টারনেটিভ অ্যাড্রেস এরকম? আপনার ধরেন অনেক বড় অ্যাড্রেস, তো সেক্ষেত্রে এক লাইনে না লিখে পরেরটুকু ধরেন বলেন যে অমুক রোড, অমুক বাসা, অমুক বাসা, বাকিটুকু সে এইটুকু দিবে, এই অ্যাড্রেস লাইন 2তে লিখবে। ও আচ্ছা, ঠিক আছে। মানে এটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1 2 জন্য। শিপিং লোকেশন, শিপিং লোকেশন হচ্ছে আপনার কোথায় শিপ হবে, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, অবশ্যই শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, মানে ব্যাপারটা হচ্ছে আপনি যেখানে সেল করতেছেন ওইখানেই শিপ হবে, তো এটাই। তারপরে ডিফল্ট কাস্টমার লোকেশন, নো লোকেশন বাই ডিফল্ট, এখানে সব বেস অ্যাড্রেস। জিওলোকেট, জিওলোকেট একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের জন্য আসলে অ্যাপ্লিকেবল না, এটা হচ্ছে অন্য কান্ট্রিতে জিওলোকেটটা কাজ করে। সব বেস অ্যাড্রেস আর কি, সব বেস অ্যাড্রেস, ডিফল্ট কাস্টমার লোকেশন এটা দেন, বা নো লোকেশন দিলেও হবে, কারণ আমি তো এখানে সেলিং লোকেশন দিয়েই দিছি। এনেবল ট্যাক্স এটা পরে করতেছি, তারপরে কুপন কোডও আমরা করব, আস্তে আস্তে করব। তারপরে ক্যালকুলেট কুপন কোড, এগুলো এখন আমাদের দরকার নেই, কুপন কোডের ব্যাপারে পরে কথা বলবো। কারেন্সিতে আমরা দেখে আসছি কী কী কারেন্সি আছে না আছে, তো সেভ চেঞ্জেস করে দিচ্ছি। ঠিক আছে, সেটিংস অ্যাডমিন সেভড। ওকে, তারপরে হচ্ছে কি আছে, তারপরে আছে হচ্ছে প্রোডাক্ট সেটিংস। প্রোডাক্ট সেটিংসে যাই। প্রোডাক্ট সেটিংসটা হচ্ছে মানে আপনার এখানে কি কি আছে দেখেন, সব পেজেস, সব পেজ মানে আপনার পেজটাকে সব পেজেই দেখাবে কিনা, মানে এই যে পেজটা যে আছে, এই যে সব পেজটা আসলে কোথায় দেখাবে, সব পেজেই দেখাবে, তাই এখানে বলা আছে সব পেজ, ঠিক আছে। অ্যাড টু কার্ট বিহেভিয়ার, মানে আপনি যখন কার্টে অ্যাড করবে তখন আসলে কি হবে, তখন কি রিডিরেক্ট করে কার্টে চলে যাবে, না জাস্ট হচ্ছে অ্যাড টু কার্ট বাটন থাকবে। সো এটা আপনি এখানে এটা করে দিলে আপনার যেটা হবে, অ্যাড টু কার্ট করলে ডিরেক্ট হচ্ছে কার্ট পেজে চলে যাবে। সো এটা হচ্ছে আপনার এই ইস্যুটা আছে। তারপরে হচ্ছে এখানে বলতেছে যে প্লেস হোল্ডার ইমেজ, ঠিক আছে। সো প্লেস হোল্ডার ইমেজ বেসিক্যালি হচ্ছে আপনার কোনটা দেখে নিই দাঁড়ান, অ্যাটাচমেন্ট আইডিয়া, ইমেজ ইউআরএল, ইউজ টু প্লেস হোল্ডার ইমেজ, প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে। এটা মেবি দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাক, আমাদের এটা নিয়ে কাজ করার দরকার নেই। মেজারমেন্ট ইউনিট, মানে আপনার যে মেজারমেন্ট সাইজ কত কেজিতে করবেন না গ্রামস না অজিতে করবেন, আমরা কেজিতেই করি। ডিমেনশন সেন্টিমিটারেই করা হয়, সেন্টিমিটারই থাক। এনেবল রিভিউ করবে কিনা, আর শো ভেরিফাইড ওনার লেভেল, আর রিভিউস ক্যান অনলি লেভ বাই ভেরিফাইড ওনার্স, অবশ্যই এটা দিয়ে রাখবেন, কারণ অবশ্যই যে কেউ এসে র্যান্ডম পার্সন এসে রিভিউ করতে পারবে না, যে কিনবে সেই শুধুমাত্র রিভিউ করতে পারবে, সো এটা
করেন ইনেবল স্টার রেটিং, তারপরে হচ্ছে শুড বি রিকোয়ার্ড নট অপশনাল। সো এগুলো আপনি দেখে দেখে করেন। সো এই সেটিংস তো জাস্ট ব্রিফ দিচ্ছি, যেটা আপনারা নিজেরা বুঝতে পারতেছেন। এখানে আরও কিছু আছে দেখেন, ইনভেন্টরি চিপার ভিতরে কিন্তু আছে। সো এটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। সো ইনভেন্টরি আপনাকে দেখতে হবে। তো ইনেবল স্টক ম্যানেজমেন্ট করবেন কিনা, আপনার ইনভেন্টরিটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বা ইনভেন্টরিটা রাখবেন কিনা, মানে আপনার স্টক ম্যানেজমেন্ট। তারপরে হোল স্টক মিনিটস, এটা মানে হচ্ছে এই দেখেন, ফর আনপেইড অর্ডার্স ফর এক্স মিনিটস হুইচ ইজ লিমিট ইজ রিচ পেন্ডিং অর্ডার উইল বি ক্যান্সেল। মানে ধরেন সে 10 আপনার প্রোডাক্ট আছে, ধরেন আমরা যখন এখানে আসছিলাম, আমার প্রোডাক্ট যদি আমি ব্ল্যাক নিউ শার্টে যাই, আমার প্রোডাক্ট আছে 10টা। তো সে কোনো কারণে সে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করলো কার্টে অ্যাড করলো হচ্ছে সাপোজ 5টা অ্যাড করলো। তো আমার 5টা হয়ে গেল। সো 5টা কতক্ষণ ধরে থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে বলতেছে 60 মিনিট ধরে থাকবে। আমি এতক্ষণ দিচ্ছি না, 10 মিনিট দিয়ে দিচ্ছি। সো 5টা সে 10 মিনিট ধরে, যদি আনপেইড থাকে, মানে সে আনপেইড থাকে, তাহলে আবার সে প্রোডাক্টটা রিস্টক হয়ে যাবে। তো 10 মিনিট ধরে সে যখন কার্টে বা চেক আউট করে ফেললো, ততক্ষণ পর্যন্ত 10 মিনিট পর্যন্ত এই প্রোডাক্টটা 10টা থেকে 5টা হয়ে যাবে, মানে যে কটা আপনি অ্যাড করবেন আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে কতক্ষণ ধরে স্টকটা হোল্ড করবে, এটা ইনেবল লো স্টক নোটিফিকেশন, আপনি লো স্টক নোটিফিকেশন পাবেন কিনা, আউট অফ স্টক নোটিফিকেশন দিবে কিনা। হ্যাঁ দিবে। কোথায় দিবে, এই যে রায়হান না, যাই হোক মেইল, যেটা এই মেইলে চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ আপনি মেইল চেঞ্জ করে দিতে পারেন। লো স্টক থ্রেশহোল্ড, কয়টাতে লো স্টক আপনার যে হবে দেখাবে, যে কখন লো স্টক হবে, এটা আপনি নোটিফাইড করবেন কখন, 2টা হয়ে গেলে নোটিফাইড করবে। সো বেসিক্যালি যখন যে কটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা ডিপেন্ড করে আপনি দিবেন। সো আপনার মনে করেন যে একটা প্রোডাক্ট যেটা আপনার চায়না থেকে আনতে হবে, সেটা অবশ্যই 2টা হইলে আপনি তাহলে দেরি হয়ে যাবে, তখন আপনার অবশ্যই সেটা যখন আপনার বলবেন যে 40টা বা 50টা হয়ে গেছে, তখন আপনার এখন অর্ডার দেওয়া লাগবে নতুন করে। সো এটা আসলে বিজনেসের উপর ডিপেন্ড করে, এটা আপনার কাস্টমার ইয়াকে বুঝাইতে হবে, ক্লায়েন্টকে বুঝাইতে হবে সোজা কথা জিনিসগুলো। আউট অফ স্টক থ্রেশহোল্ড, এটা এভাবেই থাক। আউট অফ স্টক ভিজিবিলিটি, মানে হাইড আউট অফ স্টক আইটেমস, মানে এটাকে হাইড করলে যদি স্টক আউট হয়ে যায়, সেটাকে হাইড হবে কিনা আইটেমগুলো, না থাক, এভাবেই থাক, দেখানো ভালো যে আমার প্রোডাক্ট স্টক আইট হয়ে গেছে। স্টক ডিসপ্লে ফরম্যাট কীভাবে দেখাবে, অলওয়েজ শো 12 ইন স্টক, মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের যে স্টকটা দেখাচ্ছে 10টা আছে, সেটা কি আপনি দেখাইতে চাচ্ছেন কি না, মানে আপনি যদি বলেন না আমি কোনো দেখাবো না যে আমার কয়টা স্টকে আছে, সো এটা যদি সেভ চেঞ্জ করে আমি চেক করেন, তাহলে এখানে কি দেখাবে, ইন স্টক, মানে আপনার কয়টা স্টক আছে এটা দেখাচ্ছে না, কি কাস্টমার দেখতে পাচ্ছে না। সো এটা আপনার ডিপেন্ড করে কাস্টমার, যদিও ক্লায়েন্টের উপরে সে কীভাবে দেখে, তারপরে এখানে কীভাবে দেখাবে। আর এটা কি স্টক লো, মানে যখন লো হবে তখন হচ্ছে দেখাবে হচ্ছে অনলি এই কয়টাই লেফট, ঠিক আছে। যখন লো হয়ে যাবে তখন হচ্ছে আপনার বলবে যে অনলি হচ্ছে সাপোজ ইন স্টক দেখাবে, যখন লো হবে তখন অনলি 2 লেফট দেখাবে। সো এগুলা আপনার উপর ডিপেন্ড করতেছে কীভাবে কাজ করতে চাচ্ছেন। আর কি আছে, ডাউনলোডেবল প্রোডাক্টসের অপশন আছে কিছু, ডাউনলোডেবল প্রোডাক্টস, ওই যে আমরা যে ডাউনলোডেবল বই দিছিলাম। সো এখানে এসে আচ্ছা ফাইল ডাউনলোড মেথড, যখন আপনার কেউ পে করে ফেলবে তখন কিভাবে ডাউনলোড, ডিরেক্ট ফোর্স ডাউনলোড হয়ে যাবে, মানে পে করলেই সাথে সাথে ডাউনলোডটা অটোমেটিক শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে ফোর্স ডাউনলোড অপশন, ঠিক আছে। অ্যাক্সেস রেস্ট্রিকশন, লগ ইন লাগবে কিনা, ডাউনলোড রিকোয়ার্স লগ ইন, সো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে কি ডাউনলোড লাগবে না। গ্র্যান্ট অ্যাক্সেস টু ডাউনলোড প্রোডাক্টস আফটার পেমেন্ট, হ্যাঁ এনেবল দিস অপশন টু গ্র্যান্ট অ্যাক্সেস ডাউনলোড, অবশ্যই এটা পেমেন্টের পরে গ্র্যান্ট অ্যাক্সেস, যদি এটা আগে দিয়ে দেন তাহলে পেমেন্টের আগেই মানুষ ডাউনলোড করা শুরু করে দিবে, সো এটা দেওয়া যাবে না, এটা অবশ্যই। আর অ্যাপেন্ড ইউনিক স্ট্রিং টু ফাইল নেম ফর সিকিউরিটি, অবশ্যই ধরেন আপনার ফাইলের নাম হচ্ছে ওই যে দিলাম কি ইবুক, এখন ধরেন কেউ আপনার প্রোডাক্টে /রায়হান/ই-কমার্স/ইবুক লিখলেও ফাইলটা ডাউনলোড হয়ে গেল। সো অবশ্যই না, অবশ্যই কী করবেন, এই যে ইউনিক একটা স্ট্রিং দিয়ে রাখবেন, তাহলে কী হবে আপনার ফাইলটা অলওয়েজ ইউনিক একটি স্ট্রিংয়ে আসবে, সো কেউ যাতে ইউআরএল দিয়ে সার্চ না করে ডাউনলোড না করতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে একটা অপশন আছে কি বললেন, হ্যাঁ ইউআরএল দিয়ে বুঝি নেই, ওই যে অ্যাকসেপ্ট, এটার কাজটা কি বললেন, ইউআরএল দিয়ে পারবে না কিভাবে, মানে আপনার একটা ফাইলের নাম আছে, এই যে প্রোডাক্টে যদি এডিটে যাই, এটা একটা বই,
তো এই বইটার একটা ফাইলের নাম আছে, ঠিক আছে, এই বই একটা ইউআরএল এর নাম আছে, এডিট প্রোডাক্ট এই যে rahanmustafiz.com, এই দেখেন একটা ইউআরএল নাম আছে .com/wcommerce/wp-content/uploads/ অনেক বড় নাম, এই সেই হাবিজাবি করার পরে এই এটা একটা পিডিএফ, তাই না? তো কেউ যদি এই ইউআরএলটা ধরে সার্চ মারে, কোনো একভাবে সার্চ মারে, তাহলে কী হবে, ওইটা কী হয়ে যাবে, বইটা ডাউনলোড হয়ে যাবে। সো এই যে স্ট্রিংটা যদি থাকে তাহলে আর হবে না, কারণ মানুষ তো এই স্ট্রিংটা জানে না কখন কি স্ট্রিং হবে, ঠিক আছে। বইয়ের নাম ধরেন কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, ঠিক আছে। এখন যদি কোয়ালিটি স্ট্যান্ডার্ডসই রাখেন তাহলে কী হবে, মানুষজন বের করে, অনেক আছে এক্সপার্ট আছে, বের করে ফেলে আপনার বইটা ডাইরেক্ট এইটা সার্চ মারবে, ডাউনলোড হওয়া শুরু করে যাবে, ঠিক আছে। সো এই স্ট্রিংটা অ্যাড হচ্ছে, যে এই স্ট্রিংটা হচ্ছে ইউনিক স্ট্রিং, সো রেগুলার স্ট্রিং অ্যাড হবে এটার জন্য আর কি, এইটা ইউনিক স্ট্রিং টু ফাইনাল ফর সিকিউরিটি। মানে ভাইয়া যতবার ডাউনলোড হবে স্ট্রিংটা চেঞ্জ হবে ততবার? অবশ্যই, হ্যাঁ, তারা চেঞ্জ করে দেবে, আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে অপশন। ওকে, তারপরে এই যে হচ্ছে প্রোডাক্টসের ব্যাপার, শিপিং অ্যান্ড পেমেন্টস পরে আসতেছি, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি আসি। এটা ইম্পর্ট্যান্ট, আপনার প্রোডাক্ট যখন মানুষজন কিনতে আসবে, কেস চেক আউট অ্যালাউ কাস্টমার প্লে উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এটা করবেন কি না এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আপনি কি অ্যাকাউন্ট ছাড়াই মানুষকে কিনতে দিবেন কি না, এটা দিয়েন না, মানে মানুষকে অ্যাকাউন্ট খোলানোটা আমাদের দরকার, ঠিক আছে। অ্যাকাউন্টের ইনফরমেশন দরকার, বেশিরভাগ ইয়ারই দরকার হয়, ক্লায়েন্টের দরকার হয়, সো অবশ্যই অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। সো অ্যালাউ কাস্টমার্স টু লগ ইন অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আপনার ধরেন, আচ্ছা এটা দিয়ে যদি সেভ দিই, ঠিক আছে। সো যখন এখানে অ্যাড টু কার্টে যাবে, কার্টে আমার প্রোডাক্ট আছে, বা চেক আউটে যদি যাই, চেক আউট, সো যখন এখানে যে প্লেস অর্ডার করতে যাবে, এখানে কি হবে, প্লেস অর্ডার করতে গেলে কিন্তু আপনার কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, মানে বলবে যে কি। সো এখানে এসে গেস্ট এটা করা যাবে না। সো এখানে অবশ্যই যে বিলিং ডিটেলস, এখানে সেটিংস আছে, লগ ইন টু এন এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটা কি করতে দিবেন কিনা, মানে ধরেন আপনার লগ ইন করার কোনো অপশন আপনি দিতে যাচ্ছেন কিনা, যে সে কাস্টমারটা কি লগ ইন করবে না লগ ইন করবে না, সো এটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করতেছে। তারপর এটা যদি দেন তাহলে কি হবে, আসলে এটা যদি দেই আমি, এটা যদি এখানে, সরি এখানে সেভ চেঞ্জেস করে আসি, ঠিক আছে, সেভ চেঞ্জেস করে এখন যদি চেক আউটটা চেক করি, আচ্ছা এটা দেখাচ্ছে না, মেবি হচ্ছে আমি লগ ইন অবস্থায় আছি, কারণে আমি একটা যদি ধরেন একটা প্রাইভেট উইন্ডো নিয়ে চেক আউট, কার্ট ইজ এন্ট্রি, রিটার্ন টু শপ, একটা কার্ড অ্যাড করে আসি, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, proceed to check out, ঠিক আছে, click here to returning customer, click here to log in, ঠিক আছে, you must be log in to check out। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে আপনার এটা হচ্ছে কখন, যখন হচ্ছে লগ ইন করার কথা বলছে, যে ক্লিক হেয়ার টু লগ ইন, তো এই যেখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। সো আমাদের রেজিস্টার করার অপশনও রাখতে হবে, তাই না, না হলে তো হবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম হইতে হবে। সো এটা হচ্ছে এই সেটিংসটা আপনার দিয়ে দিতে হবে। তারপর আরও সেটিংস আছে, এগুলো আমরা ঠিক করবো, যেমন কাস্টমার লগ ইন এক্সিস্টিং ডিউরিং চেক আউট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, এটা যদি দেন তাহলে কী হবে, তার মানে এটা দিয়ে আপনার কাস্টমারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আপনি একটা সুযোগ দিচ্ছেন, তাই না। সো এটা অবশ্যই দিতে হবে। সো এখন যদি এখানে এসে একটা রিলোড দিচ্ছি, এই যে আসছে, তার মানে এটা হচ্ছে লগ ইন, মানে তাহলে কী হবে, লগ ইন করলে তাহলে তার এগুলো আর লাগবে না। এগুলো কখন লাগতেছে, যখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তার মানে এইটা দিয়ে যখন ইনফরমেশন দিয়ে দিবে, মানুষ কিন্তু সাথে সাথে অ্যাকাউন্টটাও ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন দিবে তখন হচ্ছে, আর যখন যদি লগ ইন থাকে তাহলে লগ ইন করার মানে সে যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে লগ ইন করে নেবে, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেখানে অপশন আছে এই যে অ্যালাউ কাস্টমার ক্রিয়েট অ্যাকাউন্ট টু মাই অ্যাকাউন্ট পেজ, এটা করতে মাই অ্যাকাউন্ট একটা পেজ আছে, ওই পেজটা থাকলে আপনি মাই অ্যাকাউন্ট পেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিতে পারেন। অটোমেটিকলি জেনারেট অ্যাকাউন্ট ইউজার নেম কাস্টমার বেস দেয়ার ইউজার নেম সাবমিট, মানে এটা অটোমেটিকলি কোনো ইউজার নেম জেনারেট করে দিবেন কিনা সেটা।
এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি অটোমেটিক ইউজার নেম দেওয়া দেবেন কিনা। তারপরে when creating অ্যাকাউন্ট জেনারেট অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এটা কি পাসওয়ার্ডটা কি দিবে কিনা, মানে জেনারেট অ্যাকাউন্ট পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট করে দিয়ে দেয়, তো সেটা আবার মেল করে দেয়, সেই এগুলো আপনার অপশনাল আছে, এগুলো সব ই-কমার্স থেকেই করে দিবে। সো এগুলা হচ্ছে। তারপরে হচ্ছে রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডারস অন রিকোয়েস্ট, মানে এটা হচ্ছে আপনার পার্সোনাল ডাটা অন রিকোয়েস্ট যদি কেউ করে পার্সোনাল ডাটা রিমুভ করে দেওয়ার জন্য আপনি হ্যাঁ এটা করে রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোড অন রিকোয়েস্ট এগুলো করে দিলেন, মানে এটা হচ্ছে ডাউনলোড অ্যাক্সেসটা ডাউনলোড অন রিকোয়েস্ট সে করতেছে, আমার অ্যাক্সেস লাগবে না, সো আপনি এটা রিকোয়েস্টে হয়ে দিতে পারেন। আলাদা পার্সোনাল রিমুভ অন বাল্ক দরকার নাই। প্রাইভেসি পেজ তো আমরা বলছিলামই যে প্রাইভেসি পেজের যে ব্যাপারটা আছে। তারপরে এখানে হচ্ছে রিটেইন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টস, মানে হচ্ছে আপনার কোনো ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে, আপনি কয় মাস পর হচ্ছে আপনি এই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলা করবেন, সেটা হচ্ছে এখানে করতেছে, মানে আপনার ধরেন কেন একটা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে 1 মাস ধরে, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভটা তাহলে কী হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে। সো এটা দরকার নাই, এগুলো থাক, মানে এগুলো আসলে আমরা অ্যাকাউন্ট যেগুলো দরকার হয় পরবর্তীতেও দরকার, অনেক সময় কাস্টমার 1 বছর পরে এসে রিটার্ন পেজ কিনতে পারে, সে যখন কী হবে তখন তার অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে তখন যদি আবার লগ ইন করতে হয় তখন তার কাস্টমার চলে যেতে পারে। সো এগুলো এইভাবে থাক সেভ চেঞ্জেস, ঠিক আছে। আর কি আছে এখানে, ইমেলস আছে, ইমেলসের ব্যাপারটা একটু দেখে আসি। ইমেলস কি আছে, আচ্ছা ইমেলস কখন কি দিবে এগুলো এখানে নিউ অর্ডার ইমেল আসবে, ক্যান্সেল অর্ডার ইমেল আসবে, ফেল অর্ডার ইমেল আসবে, ঠিক আছে। এগুলো কাস্টমার কাছে কি ইমেল যাবে, অর্ডার অন হোল্ড, প্রসেসিং অর্ডার, কমপ্লিট অর্ডার, ঠিক আছে, কাস্টমার ইনভয়েস অর্ডার, এগুলো সব। আর এই ফ্রম নেম কার থেকে যাবে, এটা আপনি আপনার যে দোকানের নাম বা ই-কমার্স স্টোরের নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রম অ্যাড্রেস, কোন অ্যাড্রেস থেকে এই মেলটা যাবে, সো এটা অবশ্যই ভালো অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে এই যে প্রিভিউর ইমেল টেমপ্লেট, আপনার ইমেল টেমপ্লেটটা কীরকম দেখাবে এটা এখানে দেখাচ্ছে, এই যে HTML ইমেল টেমপ্লেট এরকম দেখাবে। সো আপনি এখানে হেডার ইমেজ একটা দিতে চাইলে দিতে পারেন, যে হেডার ইমেজ বলতে আপনার কোনো ইমেজ লোকেশন, ধরেন আমার এই ইমেজটা আমি দিতে চাচ্ছি, ঠিক আছে। সো আমার তাইলে একটু মিডিয়াতে যাই, মিডিয়া লাইব্রেরিতে এসে কোথায় গেল সেটা, এই যে আরবান ফ্যাশন, এই যে একটা কপি লিঙ্ক আছে না, কপি করে এই এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো সেভ চেঞ্জেস, এখানে এসে আবার যদি প্রিভিউ ইমেল টেমপ্লেট দিচ্ছি, ভাইয়া চলে আসছে, হ্যাঁ বলেন। এই যে অনেক সময় ইয়েতে ওই যে আপনার মার্কেট প্লেসে দেওয়া থাকে যে ইমেল টেমপ্লেট তৈরি করে দেবে, তো এই ইমেল টেমপ্লেট এগুলো না, ইমেল টেমপ্লেট, হ্যাঁ এগুলো ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট ইনলাইন সিএসএস দিয়ে করতে হয় না? হ্যাঁ ইনলাইন সিএসএস দিয়ে করতে হবে, এগুলো ডিজাইন সব ইনলাইন সিএসএস দিয়ে করতে হবে, HTML এর ভিতরে সিএসএস থাকতে হবে। তাই ইন্টারনাল অথবা এক্সটার্নাল দিয়ে করা যায় না ওটা? এক্সটার্নাল যে করা যাবে, এক্সটার্নাল দিয়ে করাটা আসলে তখন হচ্ছে নাও হইতে পারে, আপনার ইয়াটা নাও হইতে পারে, ঠিক আছে। সো ইন্টারনাল অথবা ইনলাইনে করার চেষ্টা করবেন। ইনলাইনে ধরেন আমার যদি পেজ রেসপন্সিভ করতে চাই তখন কি করব? HTML এর শোনেন, এখন ইমেল টেমপ্লেট আবার রেসপন্সিভ এমনি আপনার ভিতরেই করতে হবে, যা করার ওখানেই করতে হবে, কারণ আপনার ওইটা হচ্ছে ইমেলে দেখাবে, তাই না? ইমেলে কিভাবে দেখাবে, এখন ইমেলে দেখাবে যে এরকম দেখাবে, তাই না? এখন এটা আপনাকে ওই যা করার ডিজাইনটা ওইখানেই করতে হবে, এখন তো এটাকে এখন কিছু করার নাই, তো ওই ইমেলের জন্য HTML ফাইল তারা অন্য কোনো কিছু নিতে পারবে না, তাই না? সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম। ইমেল টেমপ্লেট তো শুধুমাত্র অনলি টেবিল দিয়ে করতে হবে নাকি? টেবিল না, টেবিল ছাড়াও করা যায়, শুধু ডিজাইন দিয়েও করতে পারবেন আপনি, ওর ভিতরে আপনি CDN টাইনেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। না ডিপ টিপ তো মনে হয় ইউজ করা যায় না, আমি যতগুলা ইন্সপেক্ট করে দেখছিলাম সবগুলো দেখছি টেবিল দিয়ে ইউজ টেবিল দিয়ে করে থাকে, কারণ আপনার যাতে ইমেজে সব কিছু অর্ডার ওয়াইজ থাকে আর কি, এই কারণে আর কি, ঠিক আছে। সো এখান থেকে আপনারা সব সেট করে নিতে পারবেন। এই তো আর কি আছে, ইন্টিগ্রেশনে কোনো কিছু থাকার কথা না আমাদের, ইন্টিগ্রেশন বা এরকম কিছু না, এগুলো লাইসেন্স কি আমাদের এখন নাই, সো এগুলো দরকার নাই। অ্যাডভান্সড পেজ সেট আপ, কার্টের থাকবে, এগুলো সব সেট আপই আছে, কোন পেজে এগুলো সব সেট আপই আছে, এগুলো আমাদের হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে।
সো এই হচ্ছে অবস্থা। আমরা হচ্ছে শিপিং অ্যান্ড পেমেন্টস নিয়ে আরও আলোচনা করব, তবে আছে আজকে আপনাদের এ পর্যন্তই। আপনাদের এরপরে যেটা হবে, এখন ব্রেক, তারপর 1 ঘন্টা কাজ, অ্যান্ড আমি সবার কাজ দেখব বসে বসে 1 ঘন্টা। আগে হচ্ছে একটা ব্রেক, 15 মিনিটসের ব্রেক, তার মানে 11:30 বাজে, 11:45-এ সবাই জয়েন করবো। ওকে।